আমাদের লাইভটা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা, সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে দেখছেন। আমি চাই আজকের ক্লাসেও বাংলাদেশের 64 জেলা থেকে অন্তত 300 স্টুডেন্ট, 300 ভাই বোন আমাদের ক্লাসে জয়েন করুক। প্রাইমারি গণিতের উপরে ক্লাস নিচ্ছি। প্রাইমারি গণিত যদি মনে করেন যে শেষ করতে পারেন, তাহলে আপনার 35 থেকে 40টা ক্লাসের মধ্যে শেষ হবে প্রাইমারি গণিত। একেবারে সব শেষ করে দেব। তাহলে এরপরে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষকের যে গণিতগুলো আছে সেগুলো দেখাবো। তো প্রাইমারি গণিত যদি 40 ক্লাসে, প্রাইমারি সহকারী শিক্ষক যদি 40 ক্লাসের মধ্যে শেষ হয়, প্রধান শিক্ষক করতে আপনার প্রধান শিক্ষকের গণিত শেষ করতে লাগবে আপনার সর্বোচ্চ 20টা ক্লাস। কারণ প্রাইমারির মধ্যেই, প্রাইমারি সহকারী শিক্ষকের মধ্যেই প্রধান শিক্ষকের আপনার গণিত বেশিরভাগই কমপ্লিট হয়ে যাবে। জি, সবাই একটু কমেন্ট দিবেন। এই মুহূর্তে আপনারা কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার। জি, লাইভে এই মুহূর্তে আছেন না আপনারা? কমেন্ট দেখতে পাচ্ছি না। নীলুফা আক্তার, ভালো আছি। জি, সবাই দ্রুত আসেন, দ্রুত কমেন্ট করেন। নীলুফা আক্তার ঠিক আছে না সব ভয়েস ভিডিও? জি, সব ক্লিয়ার আছে। আয়ুব আলী ভাই সাতক্ষীরা থেকে। আয়ুব আলী ভাই আমার প্রিয় একটা ভাই। মিলন ভাইও আমার প্রিয়। মিলন ভাইও খুব ভালো, ওনার সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে, কমেন্টে কথা হচ্ছে। বাসার ভাই আছে নওগাঁ, নওগাঁ থেকে। নওগাঁ বানানটা এত কঠিন কেন? NAO, নাও, GAON, নাও গাউন, নওগাঁ। ওয়ালাইকুম সালাম। সিলেট থেকে হাবিবা। জি, বুঝতে পারছি। হাবিবা সিলেট থেকে। জান্নাতুল সিরাজগঞ্জ থেকে। রবিউল, হাবিবুর রহমান, ভালো আছি। রবিউল মাগুরা থেকে। ওয়ালাইকুম সালাম শরীফ ভাই। হাবিবা, সব ক্লিয়ার। আমি আপনার পাশের বাসা থেকে। মৈত্রীবালা কমেন্ট দিছে, আমি আপনার পাশের বাসা থেকে। লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 30+। এইমাত্র একটা দেখলাম যে একটা প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, সেখানে সম্ভবত উপস্থিতি 400+। কষ্ট লাগে যে ওইখানে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, সেখানে 400 জন উপস্থিতি। আমি ক্লাস নিচ্ছে, আমার এই মুহূর্তে আছে 40+। মানে বেশি উপস্থিতি হলে একটু ভালো লাগে। মানে ওই শিক্ষকের ক্লাস দেখে আমার হিংসা হচ্ছে যে ওনার লাইভে এত উপস্থিতি। ওনার ফলোয়ার্সও বেশি। খুব দ্রুত দেখলাম রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক পোস্ট টোস্ট করে পুরা ফলোয়ার্স অনেক বেশি হয়ে গেছে। আমারও ফলোয়ার্স দরকার অনেক বেশি, নাকি? আপনারা তো পারতেছেন না। রিপা হচ্ছে গোপালগঞ্জ থেকে, দেখছেন, খেয়াল আছে। নমস্কার। দিল মোহাম্মদ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। PDF পাই নাই, কোনো PDF পান নাই? PDF পাবেন। আজকে ক্লাস শেষে PDF দিয়ে দেবো। PDF দেবো। আমার কয়েকটা ভাই আছে, ওরা খুব ভালো, ওরা PDF চায়। মানে ওরা PDF ডাউনলোড করবে, এরপরে অফলাইনে গিয়ে ওরা PDF দেখে দেখে ক্লাস প্র্যাকটিস করবে। প্রকৃতপক্ষে PDF খুবই খুবই জঘন্য একটা জিনিস। PDF আপনার লাইফটাকে হ্যাং করে দেবে। কারণ আপনি যখন PDF এর পিছনে যাবেন, তার মানে আপনি মোবাইল ধরবেন। মোবাইল ধরতে হলে মানে আপনার সময়টা শেষ হয়ে যাবে। আপনার ইউটিউব, আপনি দেখেন ইউটিউবে যদি ভিডিও দেখেন, কয়েকটা ভিডিও দেখবেন, ভিডিও আপনাকে টানবে। টিকটকে যদি ফানি ভিডিও দেখেন, কতগুলো দেখবেন, শুধু ভিডিও আপনাকে টানবে। সেখানে ভিডিও আপনাকে টানতেছে, আপনি একটা ভিডিওর পর আরেকটা ভিডিওতে যাবেন আপনার পছন্দ মতো। ইউটিউব, টিকটকে। ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে সব দিক থেকে টানে। ফেসবুক মানে হচ্ছে একটা অ্যাডিকশন। আপনার ফেসবুক থেকে, নেট থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। ভিডিও ডাউনলোড করে নেট অফ করে ইউটিউবে ক্লাস প্র্যাকটিস করবেন। জি জুই, ওয়ালাইকুম সালাম। শেখ শাহিদা আছেন নেত্রকোনা থেকে। রুহুল মন্ডল আছেন পাবনা থেকে। জি, বাসার ভাই। আমাদেরও বেশি হবে স্যার এখন। জি, আমাদেরও হবে একদিন। আজকে উপস্থিতি আরো বেশি আশা করছিলাম, উপস্থিতি কম কেন? 60+। ওয়ালাইকুম সালাম বিকাশ কুমার। শাওন শাহ, MD। ও, শাওন ভাই হচ্ছে অনেককে মেনশন করছে। আপনারা একটু মেনশন করে দেন আপনাদের ভাই বোন বন্ধুকে। পাশাপাশি লাইভ থেকে একটু বেরিয়ে গিয়ে আপনারা লাইভটা একটু শেয়ারও দিতে পারেন। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আইডিতে আপনাদের মেসেজ। সবগুলো ক্লাস ডাউনলোড করছি। জি, ভালো করছেন। ডাউনলোড করবেন হাই রেজুলেশনে। ইউটিউব থেকে হাই রেজুলেশনে ডাউনলোড করবেন, প্র্যাকটিস করবেন। আর নেট চালাবেন না, নেটে বেশি আসবেন না। আমার এই যে প্রিয় ভাই বোন যারা আছেন, আপনারা যখন দেখি আমি বিভিন্ন পোস্ট দিই, আপনারা এসে এসে কমেন্ট দেন, আমার কাছে বিরক্তিকর লাগে। আপনারা কমেন্ট দিবেন না। আপনার কমেন্ট দেওয়ার দরকার নেই। আপনারা নেট থেকে দূরে থাকেন। যতদিন চাকরি না হয় ততদিন নেট থেকে দূরে থাকেন। শরীফ ভাই, আমার তো বাড়িও না। ও, দাদু বাড়ি বলছেন। চুয়াডাঙ্গা স্যার, PDF
চোখে জি, পিডিএফ দরকার নেই, পিডিএফ দরকার নেই। তারপরে পিডিএফ দেবো যারা আসলে নিজের উপরে কন্ট্রোল আছে, যাদের নিজের উপরে কন্ট্রোল আছে, যে নেট থেকে আপনি দূরে থাকবেন, পিডিএফ ডাউনলোড করে সেই পিডিএফ দেখে আপনি ক্লাস প্র্যাকটিস করছেন, এরপর পিডিএফ দেখে আপনি আহ, গণিতগুলো প্র্যাকটিস করতে পারবেন। অবশ্য ভিডিও লেসনের ভিতরে কিন্তু গণিত থাকে, আপনি যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড করে ডান দিকে টান দেন, ইউটিউবে সামনের দিকে টেনে যান, তাহলে কিন্তু আপনি প্রথমে পাবেন কোশ্চেনটা দেখে প্র্যাকটিস করেন, তারপর আবার নেক্সট কোশ্চেন টেনে চলে যান। ঢাকা থেকে ওসমান আনসারি, আরিফুল ইসলাম আছেন সিরাজগঞ্জ থেকে, মেঘলা আকাশ, ওয়ালাইকুম সালাম। শেখ হিসমা, হিসমা খুব ভালো করতেছে, বিকাশ, আজিজ ভাই, রবিন বিন এ বি আজিজ, রবিন ভাই চেঞ্জ করছেন প্রোফাইল পিকচার, জয় কুমার, হ্যাঁ, চন্দ্র বর্মন, খোকন ভালো আছেন, শওকত হোসেন, মর্জিনা খাতুন রাজশাহী থেকে দেখছি স্যার, ধন্যবাদ। ওকে স্যার, নেট থেকে দূরে থাকবেন, জি নেট থেকে যতটা দূরে থাকবেন ততই লাভ। ভিডিও ইউটিউবে আছে, ডাউনলোড করে করে প্র্যাকটিস করবেন। ঝর্ণা, শেয়ার ডান, জি সিরাজগঞ্জ, সবাই একটু শেয়ার দেন লাইভটা, সবাই একটু শেয়ার দেন। আজকে তো উপস্থিতি চাইছিলাম 200 হবে, কিন্তু উপস্থিতি তো এখন 100 হয় নাই। সিরাজগঞ্জ থেকে জাহিদুল হোসেন, শামীম হোসেন আছেন সিরাজগঞ্জ থেকে, পঞ্চগড় থেকে, না পঞ্চগড় থেকে শাবনুর রহমান, শাবনুর রহমান খুব ভালো করতেছে, আর রুহুল ভাই তো আসেনি, তাই না? ইউটিউব চ্যানেল খুঁজে পাইনি, আগে জব পরে সব লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। দীপান্বিতা মল্লিক, হ্যাঁ দীপান্বিতা খুব ভালো করতেছে, শেখ সাদি ভাইও ভালো করতেছে, রুহুল ভাইও ভালো করতেছে। জি, সময় পেলে প্রাইমারি শেষ হলে, প্রধান শিক্ষক শেষ হলে, এরপর নিবন্ধনের গণিত বলেন, বিসিএস প্রিলিমিনারি গণিত বলেন, 11 থেকে 20তম গ্রেডের অন্যান্য জবের গণিত আছেন, গণিত সাইডে আমি দেখাবো পুরাটা, যতদিন লাগে। আর পাশাপাশি যদি সময় সুযোগ পাই তাহলে ইংলিশের উপরে কিছু ক্লাস দেবো, আর ইংলিশের ক্লাস তো বুঝেন। স্যার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কালকে ক্লাস করব স্যার। সমস্যা নেই, করেন আপনি, ইউটিউব থেকে করেন, কোনো সমস্যা নেই। শেখ সাদি ভাই চাঁদপুর থেকে আছেন, শামিমা, আমি দেখতেছি আমার বেশিরভাগ স্টুডেন্ট এদিক থেকে, মানে উত্তরবঙ্গ থেকে, এদিকে স্টুডেন্ট কম, খুলনা, বরিশাল, পিরোজপুর। কারণ কি স্যার? শেয়ার করছি, ধন্যবাদ ভাই, রাহেন ভাই, জি স্যার চেঞ্জ করছি। করিম গাজীপুর থেকে আছেন, আর এস এম রুবেল ভাই আছেন দিনাজপুর থেকে। 80+ লাইভে উপস্থিতি 100 হোক, একটু সবাই শেয়ার দেন বন্ধুদেরকে মেসেঞ্জারে। আজকে আমাদের কিসের উপরে ক্লাস? আজকে হচ্ছে সেদিন একটা ভাই ক্লাস নেওয়ার সময় বারবার কমেন্ট দিচ্ছিল, স্যার লসেও গসেগুর উপরে ক্লাস দেন, লসেও গসেগুর উপরে ক্লাস দেন। প্রত্যেকটা ক্লাস দেবো, আমি জানি কোন ক্লাসের পর কোন ক্লাসটা দিলে আপনার জন্য ইফেক্টিভ হবে, ঠিক আছে? যে ক্লাসটার সাথে যে ক্লাসটা সম্পর্কিত সেই ক্লাসগুলো আমি একসাথে দেওয়ার চেষ্টা করি। ময়মনসিংহ থেকে মহিষী চলে আসছে, সাইফুল ইসলাম, আকাশ, মেঘলা আকাশ স্যার উপস্থিতি বগুড়া থেকে, ধন্যবাদ ইসলাম ভাই। ফরিদপুর থেকে আছেন সেতু দাস, অনিকা জাহান, চট্টগ্রাম, চট্টগ্রাম, এই যে জহিরুল ইসলাম ভাই আসছেন, জহিরুল ভাই আকরাম উদ্দিনকে মেনশন করছে, জহিরুল ভাই খুব ভালো করতেছে। ইউটিউব কিভাবে খুঁজে পাবো? আর এম খান, না রাজনীতি নিয়ে কোনো কথা হবে না। শাবনুর রহমান, শেয়ার দেন, আগে জব দরকার, আগে জব পরে সব, আগে ভালো একটা জব নেবেন, তারপরে জব আর রাজনীতি করবেন। আপনি যদি ভালো জব না পান, আপনার রাজনীতি করে খুব বেশি লাভ নেই, কারণ গ্রামের মানুষই আপনাকে দাম দেবে না। সুমন, স্যার আপনি কিন্তু ইংরেজি ভালো বুঝাইতে পারেন, ধন্যবাদ। সাতক্ষীরা জেলা গাইবান্ধা, শেয়ার ডান, ধন্যবাদ। শেয়ার তো দিচ্ছেন সবাই, কিন্তু আমার লাইভ উপস্থিতি 100+ হলো না, তাহলে আজকে হচ্ছে আমাদের লসাগু, মনে হয় অন্য অন্য স্যার ক্লাস নিচ্ছে, ওখানে ছেলেমেয়েরা চলে গেছে। আবার বলি, দেখেন গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার লসাগু গসাগুর উপরে ক্লাস। লসাগু গসাগু হচ্ছে এই প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025, এই বইটার 2 নাম্বার অধ্যায়। 1 নম্বর অধ্যায় হচ্ছে সংখ্যার ধারণা। আর আমার আজকে ক্লাস হচ্ছে 18তম ক্লাস। 17টা ক্লাস ইউটিউবে সাজানো আছে, এই পেজেও আছে, যেহেতু লাইভ ভিডিও 1 মাস পরে পেজে থাকবে না, ডিলিট হয়ে যাবে। তো আসেন আমরা কথা না বলি, আস্তে আস্তে ক্লাসে যাই। দেখাচ্ছি মূলত প্রাইমারি গণিত, এখন চলতেছে সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক শেষ হলে আমরা শুরু করব প্রধান শিক্ষক, এরপরে বিসিএস প্রিলি বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, নিবন্ধন বলেন, সব গণিত দেখাবো। কারণ এখানে যদি আমি 40টা গণিত ক্লাসের মধ্যে আমি এই সহকারী শিক্ষক যদি সবগুলো গণিত দেখাতে পারি, প্রধান শিক্ষক দেখাতে লাগবে আমার মাত্র 20টা ক্লাস। আজকে আমাদের কিসের উপরে ক্লাস? লসাগু গসাগুর উপরে ক্লাস। আজকে হচ্ছে আমাদের লসাগু গসাগুর উপরে ক্লাস, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার চ্যাপ্টার।
যারা আসলে সিরিয়াস জব পেতে চান, আমার কাছ থেকে গণিত শিখতে চান, বা আমার প্রিয় ভাই বোন যাদের ফেস আমি চিনি, তাদেরকে অনুরোধ করব আমার ক্লাসের সময় আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার অবশ্যই না, 2 নাম্বার হচ্ছে আপনি কমেন্ট করবেন, আর 1 নাম্বার হচ্ছে আপনি কি করবেন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসবেন। এই টাইমে আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করবেন। খাতা এবং কলম নিয়ে সবাই টেবিলে বসেন। যদি এই মুহূর্তে খাতা কলম না থাকে, যত দ্রুত সম্ভব টেবিলে গিয়ে খাতা কলম নিয়ে বসেন। কারণ দেখবেন যে 1.5 ঘন্টা ক্লাস নেব, দেখতে দেখতে 1.5 ঘন্টা কখন চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। জি, সবাই তো দেখছে আমার পরিচিত। একটা শিব আলুকন্যা ভালো নোট দিচ্ছে, শরীফ ভাই ভালো ক্লাস করতেছে, কিয়ামনি ভালো ক্লাস নোট জমা দিচ্ছে, একটা শিব আলুকন্যা, সবাই ভালো ক্লাস নোট জমা দিচ্ছে, সবাই ক্লাস বলেন, পড়া বলেন, এইচডব্লিউ জমা দিচ্ছে, সবাই দেখতেছে আমার পরিচিত, মানে নতুন এরা কই। আসেন তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। কত বাজে? দেখেন কি বলছে, লসাগু গসাগু। প্রথম গণিতটা কি ছিল? এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2024 দ্বিতীয় ধাপে আসছে। বলা হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। গণিত কিন্তু সহজ, সহজ গণিতে আসবে, কিন্তু পরীক্ষা হলে আপনি পারবেন না। কারণ আপনার গণিত থাকবে 20টা, আপনি সময় পাবেন 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট সময় পাবেন। তো আপনার যদি প্র্যাকটিস থাকে, আপনি গণিত স্বল্প সময়ের মধ্যে করতে পারবেন, আপনার সময় বাঁচবে। এই সময়টা আপনি ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞানের পিছনে দিলে ওখান থেকে ভালো মার্ক তুলতে পারবেন। আপনার টাইম কিলিং এর জায়গাটা হচ্ছে গণিত। সেই জায়গাটা যদি ভালোভাবে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে এখান থেকে আপনি অল্প সময় ভালো মার্ক অর্জন করতে পারবেন। এই জন্য গণিত সহজ আর কঠিন বলে কিছু নাই। সহজ গণিত, কঠিন গণিত সব শিখতে হবে। সহজ গণিতে আপনার টাইম সেভ হবে, কঠিন গণিতে আপনার চাকরি হবে। কঠিন গণিতে আপনি না পড়ালে আপনার চাকরি হবে না। একটু কঠিন গণিত করাতে গেলে এখন লাইভে উপস্থিতি আছেন 90+। একটু কঠিন গণিতে যাব, লাইভে উপস্থিতি চলে আসবে মাত্র 20 জন। কঠিন গণিত করাই লাভ আছে? আবার কঠিন গণিত না করলে কিন্তু আপনার জব হবে না, না শিখলে। আসেন আস্তে আস্তে আমরা কঠিন গণিত সবই করাবো। তাহলে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 3 যোগ করার পরে যে সংখ্যাটা পাবো। এই যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার সাথে বলছে কোনো একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এর সংখ্যার সাথে যদি আমি 3 যোগ করি, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল, এই যে একটা সংখ্যা, এর সাথে আমি 3 যোগ করব, যে যোগফলটা হবে সেটা 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলেন 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাটা? সেই সংখ্যাটা, যে সংখ্যাটা হলো 24, 36 এবং 48-এর লসাগু। মানে কমন একটা সংখ্যা, যে সংখ্যাটা 24 দিয়েও ভাগ হয়, 36 দিয়েও ভাগ হয়, 48 দিয়েও ভাগ হয়। তাহলে 24, 36 এবং 48 তিনটা সংখ্যা দ্বারাই ভাগ হয়, এমন সংখ্যাটা হচ্ছে 24, 36 এবং 48-এর লসাগু। তাহলে করেন, দেখেন আমরা কিভাবে করতে পারি। আমরা করতে পারি 24 সমান সমান কি, 24 সমান সমান হচ্ছে 12 গুণ 2। তারপরে আছে 36 সমান সমান 12 গুণ 3, 48 সমান সমান 12 গুণ 4। এখানে আমরা শুরুতেই দেখলাম 24, 36 এবং 48-এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 12। তাহলে এটা লসাগু কত হয় বলেন? 12, 12, 12, 12 গুণ একটা 3 আছে, আরো একটা 2 আছে, একটা 4 আছে। তাহলে 4 বড় 48, ঠিক আছে না? একটা 4 আছে, ঠিক আছে। ও সরি, 4-এর ভিতর তো আমার 2 চলে আসছে, 4 মানে হচ্ছে 2 গুণ 2। তাহলে আমরা করতে পারি 12 গুণ 2টা 2, 2টা 2 মানে হচ্ছে একটা 4, আরেকটা আসতেছে আমার 3। তাহলে 4 বড় 48, 3 48 হচ্ছে 144, 144। তাহলে দেখেন আবার আমরা লসাগু, কিন্তু আমরা এইভাবে লসাগু করতে পারি, বড় বড় গণিত আমরা এইভাবে লসাগু করি। আমরা এই লসাগুগুলো আমরা সাধারণত শিখছি কিভাবে, 24, 36 এবং 48 লসাগু করেন। আমরা দেখতে পাচ্ছি 24, 36 এবং 48 আমরা 2 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, দরকার নেই। তিনটা সংখ্যা দেখেই বুঝতে পারতেছি সর্বোচ্চ সংখ্যা মানে গসাগু 12 দিয়ে ভাগ হয়। তাহলে 12 দিয়ে ভাগ করেন সোজা। যত বড় সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারেন ততই আপনার লাভ। 12 দিয়ে ভাগ করলে এটা হয় 2, এটা হয় 3, এটা হয় 4। এটা আবার করেন, তাহলে 2 দিয়ে করলে এটা হয় আপনার 3, এটা হয় আপনার 2। তার মানে 3 বড় 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। গুণ করার সময় বড়গুলো আগে গুণ করবেন। 3 বারো 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। তার মানে 144, এই সংখ্যাটা হচ্ছে 144। বলছে এমন একটা সংখ্যা
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল, এই যোগফলটা 24, 36 এবং 48 দ্বারা ভাগ হবে। 24, 36 এবং 48 দ্বারা ভাগ হবে, তা সেই সংখ্যাটা হচ্ছে আমার 144। তাহলে বলছে যে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে আমি এই সংখ্যাটা পাবো। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 144 থেকে 3 বাদ দিলে 141, তাই না? 3 যোগ করলে মানে 141-এর সাথে 3 যোগ করলে আপনার 144 হয়, আর এই 144 হচ্ছে 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে না স্যার? কেমন আছেন? ভালো আছি। বুলবুল আহমেদ 141, দ্রুত অ্যান্সার দেন। অন্তর, বন্যা, হাবিবা। আবার দেখেন এই অঙ্ক যখন আপনি করতে যাবেন, দেখেন আপনার এখানে 3টা সংখ্যা আছে। 3টা সংখ্যা হলো আপনার 24, 36 এবং 48। আমরা যখন এই ধরনের অঙ্ক করি তখন কিন্তু আরো সংক্ষেপে করি। কি বলছে? 24, 36 এবং 48। এই 24 দিয়ে কিন্তু 48 ভাগ হয়, হয় না? হয়। 24 দিয়ে যদি 48 ভাগ হয় তাহলে আমাদের এই অঙ্ক শেষ। এবার বুঝেন কি বলছে। এখানে 3টা সংখ্যা আছে, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 36, একটা হচ্ছে 48। এই 24 দিয়ে কিন্তু 48 ভাগ হয়। এই 3টা সংখ্যার আমি লসাগু বের করব। 24 দিয়ে 48 ভাগ হয় মানে 24 আর 48-এর লসাগু হচ্ছে 48। মানে ছোট সংখ্যাটা আমি বাদ দিয়ে দেবো। 36 আর 48-এর লসাগু কত বলেন? 48-এর দ্বিগুণ করলে হয় 96। 96 মানে 3 32-এ 96, মানে 3 36 কিন্তু হচ্ছে না। তাহলে 48-এর 3 গুণ করেন, 3 48 144। 144 কিন্তু আমার 6 দিয়ে ভাগ হয়। তার মানে এই অঙ্কের লসাগু হচ্ছে 144। এই ধরনের অনেক অঙ্ক আজকে আছে, আমি সুন্দর করে এগুলো ব্যাখ্যা করব। আবার বুঝেন, একটু শুরুতে আমরা ব্যাখ্যা করি, তাহলে পরবর্তী গণিতগুলো বুঝতে সুবিধা হবে। বলছে 24, 36 এবং 48, এই 3টা সংখ্যার লসাগু কত? লসাগু বের করতে দেখেন 24, 36, 48 করছে। আমার কিন্তু 24 লাগে না, কারণ 24 দিয়ে 48 ভাগ হয়। আপনি এই 36 আর 48-এর লসাগু বের করলে হবে। 12 দিয়ে কাটেন, 12 দিয়ে কাটলে 3, 4, তাহলে 4 বড় 48, 3 48-এ 144 অ্যান্সার। ঠিক আছে, সময় বাঁচবে। তার মানে আমি বুঝতে পারতেছি 24 আর 48-এর লসাগু হচ্ছে আমার 48, বা 24 দিয়ে 48 ভাগ হয়, তার মানে 24 বাদ 35 আর 48-এর লসাগু বের করতে হলে 48-এর যদি আমি দ্বিগুণ করি, দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা? 48। 48-এর দ্বিগুণ করলে কত হয়? 96। 96 কিন্তু 36 দিয়ে ভাগ হয় না, কারণ 3 32-এ 96, 32 দিয়ে ভাগ হয়। তার মানে তাহলে 48-এর আমি 2 গুণ করলাম, 96 হলো, হচ্ছে না, তাহলে 3 গুণ করেন, 3 48-এ 144। এই 144 কিন্তু 36 দিয়ে ভাগ হয়। তার মানে এই 144 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে না? একটা সেকেন্ড। 144, তাই না? 144 ছিল না? 144 ভাগ 36, 4 বার যায়। ঠিক আছে, অনেক সুন্দর না ব্যাখ্যাটা? একটা গণিত করলাম, কিন্তু আমরা একটা গণিতের ভিতরে লসাগু বের করার অনেক টেকনিক, সুন্দর সুন্দর জিনিসগুলো শিখছি। টেকনিক না, এগুলো আসলে বেসিক। রবিউল ইসলাম মুন্না, আপনার এগুলো সময় বাঁচাবে। আসেন নেক্সট। আমার প্রতিটা ব্যাখ্যা কিন্তু দারুণ। আমার কাছে এগুলো কিন্তু সব এখানে ব্যাখ্যা করা। দেখেন 24-কে ভেঙে 2 গুণ, 3 গুণ 4, 36-কে ভাঙছি, 48-কে ভাঙছি। এখানে আবার এগুলো লিখে দিয়েছি নিজের মতো করে। ঠিক আছে, সব ব্যাখ্যা দেওয়া আছে এখানে। এবার আসেন, এটা 2 নাম্বার কি বলছে দেখেন। বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, একটা হচ্ছে কোন সংখ্যা কে আর কোন সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মোবাইলটার দিকে বারবার শুধু আমার নজর যাচ্ছে, চোখ যাচ্ছে, এটা সরাই রাখি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগ শেষ থাকবে? আপনাকে কি বলছে বলেন? 27 দ্বারা ভাগ করতে বলে নাই, 27-কে ভাগ করতে বলছে। 27, 40 এবং 65 দ্বারা যদি ভাগ করতে বলে তাহলে এটা হবে 27, 40 এবং 65 এর লসাগু। তার মানে 27, 40 এবং 65 থেকে অনেক বড় একটা সংখ্যা। তো 27, 40 এবং 65 দ্বারা ভাগ করতে বলে নাই, বলছে যে 27, 40 এবং 65 কে ভাগ করবেন, মানে আপনি 27-কে ভাগ করবেন, নট
27 দ্বারা অন্য কোনো সংখ্যাকে ভাগ করবেন। তো বলছে যে আপনি যদি 27কে ভাগ করেন তাহলে আপনার 3 ভাগ শেষ থাকে। 27কে ভাগ করলে 3 ভাগ শেষ থেকে যায়। তাহলে 27 থেকে 3 বাদ দেন, 27 থেকে 3 বাদ দিলে কত হয়? 27 থেকে 3 বাদ দিলে হয় 24। অর্থাৎ 24কে ভাগ করলে আপনার কোনো ভাগ শেষ থাকবে না। বুঝেন নাই? যেমন 21কে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন, 4 5 20, তার মানে 1 আপনার ভাগ শেষ থেকে যায়। 21 থেকে 1 বাদ দিলে কত হয়? 20। 20কে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন, 4 হয় অ্যান্সার। তার মানে কোনো ভাগ শেষ থাকে না। 21কে 5 দিয়ে ভাগ করলে 1 আপনার ভাগ শেষ থাকে। তো ভাগ শেষ যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এখানে 20 করে দেন, তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ শেষ থাকবে না। ঠিক তেমনি বলছে যে আপনি যদি 27কে ভাগ করেন তাহলে আপনার 3 ভাগ শেষ থেকে যায় হাতে। তো 27 থেকে 3 বাদ দিয়ে দেন, তাহলে থাকে কত? 24। 24কে ভাগ করলে আপনার কোনো ভাগ শেষ থাকবে না, কারণ ভাগ শেষ 3 আপনি বাদ দিয়ে দিছেন। ঠিক তেমনি 40কে ভাগ করলে আপনার 4 ভাগ শেষ থাকে। তো যেটা থেকে সেটা বাদ দিয়ে দেন, 40 থেকে 4 বাদ দিয়ে দিলে 37কে ভাগ করলে আপনার কোনো ভাগ শেষ থাকবে না। 65কে ভাগ করলে আপনার 5 ভাগ শেষ থাকে। তাহলে ভাগ শেষ 5 বাদ দিয়ে দেন, আপনার থাকবে কত? 60। এই 60কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। তাহলে বলছে যে কোনো একটা সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে 3, 4, 5 ভাগ শেষ থাকবে। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা, এবার ভাগশেষগুলো বাদ দিয়ে দিলাম, কোনো একটা সংখ্যা দ্বারা 24, 36 এবং 60কে ভাগ করা যায় যেখানে কোনো ভাগশেষ থাকবে না। এটাকে ভাগ করলে আমার ভাগশেষ থাকবে, কিন্তু এইটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কোন সংখ্যা দ্বারা 24, 36 এবং 60কে ভাগ করা যায়? সেটা হচ্ছে 24, 36 এবং 60-এর HCF মানে গসাগু। তাহলে বলেন 24, 36-এর গসাগু কত? 24, 36-এর গসাগু হচ্ছে আমার 12। কিভাবে বললাম? আপনারা ভাগ প্রক্রিয়া করতে পারেন, ভাগ প্রক্রিয়া করতে পারেন, আবার এটা দেখলেই বোঝা যায়। মানে কিভাবে বোঝা যায় দেখেন, এখানে ছোট সংখ্যা কত? গসাগু বের করার সহজ একটা পদ্ধতি আছে, ছোট সংখ্যা হচ্ছে 24। 24কে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়া। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তার মানে 24-এর 2টা ফ্যাক্টর পাইছি। 24-এর 2টা ফ্যাক্টর পাইছি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 12। এই 2 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, আর 12 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে 24কে ভাগ করা যায়। তাহলে 2 এবং 12 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 12। এই 12 দিয়ে দেখেন 36 ভাগ হয়, এই 12 দিয়ে দেখেন 60 ভাগ হয়। তার মানে এই 12ই হচ্ছে এই অঙ্কের এই 3টা সংখ্যার গসাগু। অনেক সুন্দর না? অনেক সুন্দর। আবার বলি দেখেন, লসাগু বের করতে গেলে আমরা বড় সংখ্যাটা ধরি, গসাগু বের করতে গেলে আমরা ছোট সংখ্যাটা ধরবো। এখানে ছোট সংখ্যাটা কত? 24। 24 সমান সমান কত? 24-এর সব থেকে বড় ফ্যাক্টর নেন, মানে 24কে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 24 বাদে 24কে সবচেয়ে বড় 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে 24-এর মধ্যে সব থেকে 12 হচ্ছে বড় একটা ফ্যাক্টর, মানে যেটা দিয়ে 24কে ভাগ করা যায়। আবার দেখেন এই 12 দিয়ে কিন্তু এই 36 ভাগ হয়, এই 60 ভাগ হয়। তার মানে এই 12ই হচ্ছে 24, 36 এবং 60-এর গসাগু। দুইটা ম্যাথ করাইছি, এতেই হাঁপাই গেছি আমি। যখন ব্যাংকের রিটেন ম্যাথ করাতাম, অনেক বড় বড় ম্যাথ করাতে গেলে একটা ম্যাথে 15-20 মিনিট বক বক করা লাগতো। তখন ভাবতাম যে এত বড় রিটেন ম্যাথ করাইতে কষ্ট হয়ে যায়, মনে হয় প্রাইমারির ছোট ছোট ম্যাথ আছে ওইটা করালে কষ্ট হবে। এখানে এসে দেখি যে এখানেও ছোট ছোট একটা ম্যাথ করাতে গেলে আমার 10-15 মিনিট লেগে যায়, কারণ আজকে ম্যাথ করবো 15টা 20টা, 20টা ম্যাথ করাতে সময় লেগে যাবে 1.5 ঘন্টা প্লাস। তার মানে এক একটা ম্যাথে আপনার সময় যাবে প্রায় 8-10 মিনিট করে গড়ে, বড় ম্যাথে। অসাধারণ ব্যাখ্যা, ধন্যবাদ। তাহলে এই অঙ্কের গসাগু হচ্ছে কত? 12। সুন্দর না? সুন্দর। সব শিখবেন আস্তে আস্তে। দেখেন এখানে অনেক ভালো ভালো আছে। আমি কিন্তু এই জগতে অনেক দিন, মানুষ সাইজে শর্ট হতে পারি, আমি কিন্তু এই টুকটাক পড়াচ্ছি এই জবের স্টুডেন্টই প্রায় 21 বছর, সেই 2005 সাল থেকে, সেই 2006 সাল থেকে একবারে নিয়মিত বলছে। দেখেন তাহলে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এটার অ্যান্সার দেন। আমি একটু রেস্টে থাকি, দ্রুত অ্যান্সার দেন, অ্যান্সার দিন। সময় দেব 30 সেকেন্ড।
অ্যান্সার দিচ্ছেন না সবাই? অ্যান্সার দিচ্ছেন। রবিউল, জব অ্যাপ্লাই সার্ভিস, ইসলাম, মিয়া, রাহুল, শান, মেহেদি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 6 দ্বারা ভাগ করলে, এখানে কি বলছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 6 দ্বারা ভাগ করব। 3, 5, 6কে ভাগ করব না, 3, 5, 6 দ্বারা অন্য একটা সংখ্যাকে ভাগ করব। তার মানে সেই সংখ্যাটা হচ্ছে 3, 5 এবং 6-এর লসাগু। কমন ফ্যাক্টর, তাই না? এলসিএম মানে কি? লোয়েস্ট কমন ফ্যাক্টর, মানে হচ্ছে সব থেকে ছোট যে সংখ্যাটা কমন, যেটা 3 দিয়েও ভাগ হবে, 5 দিয়ে ভাগ হবে, 6 দিয়েও ভাগ হবে। তাহলে 3, 5 এবং 6 দ্বারা ভাগ হয়, সেটা হচ্ছে 3, 5 এবং 6-এর লসাগু। 3, 5 এবং 6 দিয়ে ভাগ হয়, যেমন 3 দিয়ে 6 ভাগ হয়, তার মানে 3 বাদ। তার মানে 5 আর 6-এর লসাগু কত? 30। তাহলে 3, 5 এবং 6-এর লসাগু হচ্ছে 30। বলছে ভাগশেষ 1 থাকবে। 3 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে 30কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। বলছে ভাগশেষ প্রতিবার 1 থাকবে, তার মানে 30-এর সাথে 1 যোগ করে দেন 31। 31কে ভাগ করলে প্রতিবার ওই 1 ভাগশেষ থেকে যাবে। তামান্না আক্তার, ওয়ালাইকুম সালাম। তামান্না খুব ভালো করতেছে, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর জমা দিচ্ছে। চারে কি বলছে দেখেন, 2020-এ দ্বিতীয় পর্যায়ে আছে, কোন স্কুলের ছাত্র সংখ্যা 5, 8, 20 দ্বারা ভাগ করলে কিরে, কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে 5, 8 এবং 20 দ্বারা ভাগ করব, কোন সংখ্যা ভাগ হবে? সেই সংখ্যাটা হচ্ছে 5, 8 এবং 20-এর লসাগু। লসাগু করেন। লসাগু করতে গেলে আমি দেখতেছি 5 দিয়ে 20 ভাগ হয়, তার মানে 5 বাদ। 8 আর 20-এর লসাগু কত? 8 আর 20-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 20। 20-এর দ্বিগুণ করেন 40। 40 8 দিয়ে ভাগ হয়, তার মানে 40 হচ্ছে লসাগু। 5 দিয়া আমার 20 ভাগ হয়, তার মানে 5 আমি বাদ। আমার 8 আর 20-এর লসাগু বের করলে হবে। 8 আর 20-এর মধ্যে বড় সংখ্যা কত? 20। 20-এর দ্বিগুণ করেন 40। 40 8 দিয়ে ভাগ হয়, ঠিক আছে, তার মানে 40 হচ্ছে লসাগু। তো 40-কে আপনি যদি 5 দিয়ে, 8 দিয়ে, 20 দিয়ে ভাগ করেন, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। বলছে যে আপনার প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকবে। তাহলে 40-এর সাথে আপনি যদি 4 যোগ করে দেন, 44-কে আপনি যদি প্রতিবার ভাগ করেন, ওই যে 4 যোগ করছেন, ওই 4 অবশিষ্ট থেকে যাবে। ওয়ালাইকুম সালাম, আরিফুল ইসলাম। মনিরা খাতুন, সবাই কমেন্ট দেন দ্রুত, যত বেশি কমেন্ট দেবেন তত আপনার লাভ, কারণ আমার দিকে আপনার মনোযোগ থাকবে। জয়, রবিউল, মনিরা, জাহিদ, নাহার, শামসুন নাহার, নূতন মনে হয়। স্যার প্রতিদিন লাইভ ক্লাস হয়? হ্যাঁ, প্রতিদিন লাইভ ক্লাস হবে, সপ্তাহে 5-6টা হবে। তবে টায়ার্ড থাকি অনেক, মানে পরশুদিন ক্লাস দিয়েছি, তার আগের দিন ক্লাস দিই, কালকে ক্লাস দিই, আজকে আবার ক্লাস দিচ্ছি। সারাদিন অফিস করি তো মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়, অনেক সময় অফিস থেকে ফিরতে এইভাবে কষ্ট হয়ে গেলে ক্লাস দিতে পারি না। হাবিবা, আয়ু আলী, ধন্যবাদ ভাই, সবাই কমেন্ট দেন দ্রুত। 5 নাম্বার কি বলছে দেখেন, বলছে যে 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 197 এর সাথে কত যোগ করলে, যোগ করার পরে যে সংখ্যা যোগ করলে, 197 এর সাথে কত যোগ করলে, 197 এর সাথে কত যোগ করলে, একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করব, যোগ করলে তাহলে যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটা 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 9, 15 এবং 25-এর কথা বলছে বিভাজ্য হবে, তাহলে 9, 15 এবং 25-এর লসাগু বের করতে হবে আমার। তাহলে 9, 15 আর 25-এর লসাগু কত বলেন? 2। এখানে দেখেন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এখানে দেখেন 9 সমান সমান 3 গুণ 3, 15 সমান সমান 3 গুণ 5, 25 সমান সমান 5 গুণ 5। লসাগু করতে হলে সবচেয়ে বেশি যেখানে আছে সেটা নিতে হয়। যেমন এখানে 5 2বার আছে, তাহলে 5 গুণ 5। 3 এখানে 2বার আছে, তার মানে 3 গুণ 3। তাহলে 3 3 9, 5 5 25, 9 25-এ 225 হচ্ছে লসাগু। আমরা এইভাবে করতে পারি, তাই না? আবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে আপনার সময় লাগবে। দেখেন 9-এর আমরা লিখতে পারি 9-এর 2টা ফ্যাক্টর, 3 আর 3। 15-কে লিখতে পারি 3 5 15, 25-কে লিখতে পারি 5 5 25।
তো লসাগু বের করতে গেলে লসাগু বের করতে গেলে আমরা বড়গুলো নেব, বড়টা। যেমন এখানে 5 দুইবার আছে, এখানে 5 একবার আছে, এখানে 5 নেই, তাহলে এখানে 5 সর্বোচ্চ দুইবার আছে, সেই দুইবার নেন। 3 এখানে একবার আছে, এখানে দুইবার আছে, এখানে দুইবার আছে, সর্বোচ্চ দুইবার আছে, তার মানে এইটাই হবে দুইবার। তাহলে 2 বার 5 আর 2 বার 3 গুণ করলে হয় 225। তাহলে 9, 15 এবং 25-এর 9, 15 এবং 25 দ্বারা ভাগ হয় সেই সংখ্যাটা হচ্ছে 9, 15 এবং 25-এর লসাগু। 9, 15 এবং 25-এর লসাগু হচ্ছে 225। আবার দেখেন আমরা এইভাবে করতে পারি, 9, 15 এবং 25 এর মধ্যে বড় সংখ্যা কোনটি? 15 আর 25। 15 আর 25-এর লসাগু কত বলেন? লসাগু বের করতে হলে আমরা কিভাবে করি? বড় সংখ্যা 25, 25-এর দ্বিগুণ করেন 50, 50 কিন্তু 15 দিয়ে ভাগ হয় না। 25-এর তাহলে 3 গুণ করেন 75, 75 কিন্তু 15 দিয়ে ভাগ হয়। তার মানে আমরা বুঝতেই পারতেছি বড় দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 75। বড় দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 75। এখন 75 কিন্তু আমার 9 দিয়ে ভাগ হয় না। 75-এর দ্বিগুণ করেন 150, 9 দিয়ে ভাগ হয় না। 75-এর 3 গুণ করলে 3 5 15, 9 দিয়ে ভাগ হয় না। 75-এর 4 গুণ করেন, তার মানে 150-এর দ্বিগুণ মানে 300, 300 কিন্তু 9, সরি 75-এর 3 গুণ করেন, তাহলে 3 গুণ করলে কিন্তু, হ্যাঁ 3 গুণ করলে 9 দিয়ে ভাগ হয়। 75 গুণ 3, 3 5 15, 5, 3 7 21 আর 1, 3 5 2, 21 22, সরি 3 দিয়ে করলে 3 5 15, 5, 2, সরি 1, 3 7 21 আর 1 22, 225, 9 দিয়ে ভাগ হয়। তার মানে আমরা এই দেখেন, তাহলে আমরা এখানে কিভাবে করলাম সংক্ষেপে, বড় যে দুইটা সংখ্যা আছে 15 এবং 25, এই দুইটা সংখ্যার লসাগু আমরা প্রথমে ব্রেন থেকে থিঙ্ক করে দ্রুত বের করে ফেললাম যে বড় সংখ্যাটা 25, 25-এর দ্বিগুণ করলে 15 দিয়ে ভাগ হয় না, কিন্তু 3 গুণ করলে ভাগ হয়, অর্থাৎ 75 হচ্ছে 15 এবং 25-এর লসাগু। এখন এবার বের করবো 75 আর 9-এর লসাগু কত, বা 75-এর পরে কোন সংখ্যাটা আছে যা 9 দিয়েও ভাগ হয়। 75 9 দিয়ে ভাগ হয় না, দ্বিগুণ করেন 150 ভাগ হয় না, 3 গুণ করেন 225, 225 9 দিয়ে ভাগ হয়। তার মানে এই 225ই হচ্ছে এই 9, 15 এবং 25-এর লসাগু। তাহলে বলছে যে, তাহলে লসাগু বের করলাম, এবার বলছে যে তাহলে এই সংখ্যাটা হবে আমার 225। 197 এর সাথে কত যোগ করলে যোগফল 9, 15, 25 দ্বারা ভাগ হবে? তাহলে 9, 15, 25 দ্বারা ভাগ হয় সেই সংখ্যাটা হচ্ছে 225। তাহলে 225 197 এর সাথে কত যোগ করলে 225 হবে? মানে বলছে 197 এর সাথে কত যোগ করলে 9, 15, 25-এর লসাগু হবে। 197 এর সাথে কত যোগ করলে 9, 15 এবং 25-এর লসাগু হবে? তাহলে এখানে কত হবে বলেন? 28 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শরীফ ভাই বুঝতেছেন না, ছোটদের মতো করে কেমনে করে? আমি তো ছোটদের মতো করে কোনোদিনও করি নাই। জবের স্টুডেন্টদেরকে আমি কোনোদিন ছোটদের মতো শেখাই নাই। সময় বাঁচাতে হবে না আপনার? আচ্ছা বলেন তো, ছোটদের মতো করে 3 আর 6-এর লসাগু কত? 6। 3, 6 আর 9-এর লসাগু কত বলেন? 3 দিয়ে 6, 3, 6 আর 9-এর লসাগু কত? 9 দুগুণে 18। বড় সংখ্যাটা 9 আর 18 করেন, 18 কিন্তু 6 দিয়ে ভাগ হয়, 3 দিয়ে ভাগ হয়, দেখলেই বোঝা যায়। আপনি দেখে ব্রেন থেকে থিঙ্ক করে ফিল করে করেন। জাস্ট আমার ক্লাস শেষে, এখন লাইভ করতেছেন, ক্লাস শেষে পুরো ক্লাসটা খাতায় করবেন, জমা দিবেন। এরপরে দেখবেন আপনি আর ছোটদের মতো করতে চাইবেন না। ছোটদের মতো করতে গেলে আপনার সময় বাঁচবে। ছোটদের মতো কেমনে করে আমি তো নিজে জানি না, আমি ভুলেই গেছি। ছোটরা যে কেমন ভাগ প্রক্রিয়া করে ওইটা আমি জানি না, ওইটা আমি ভুলে গেছি। মনে করে 10 15 20 বছরের ভিতরে ওইটা আমার মাথায় আসেনি, আর কোনোদিন ওইটা মাথায় আসবেও না, কারণ আমি এখন এইগুলো শিখে গেছি। ঠিক আছে, 9 কে লিখতে পারি 3। আজকে দেখেন অনেকগুলো করাবো, সবাই প্রসেসে অল্প সময়ের মধ্যে করতে পারবেন। ছোটদের মতো ভাগ করে করতে গেলে ছোটবেলায় করছি, তাই না? এই যে 15-কে 9 দিয়ে ভাগ করি, বা 25-কে 15 দিয়ে ভাগ করি, এরপরে যা আসে সেটাকে আবার 9 দিয়ে ভাগ করি, মানে 15-কে 9 দিয়ে ভাগ করি, যা আসে সেটা দিয়ে আবার 25-কে ভাগ করি। এটা আমি ভুলে গেছি, সত্য। জাহিদুল হোসেন, নবী হোসেন, মাসুদুর রহমান, এমডি আলামিন, উম্মে হাবিবা, ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, দেখেন আপনার অনেক মার্ক ক্যারি করবে। ওই যে কোথায় কে যেন আজকে একটা পোস্ট দেখলাম যে প্রতিদিন 5টা গণিত দেবো, করলে আপনি সব কমন পাবেন।
আমিও কপি পেস্ট করে মেরে দিলাম, দেখলাম প্রচুর লাইক হয়েছে। আমি একটু দেখে আসি, লাইকের জন্য দিছি। আবার এই লাইকে আমার লাভ আছে, আমার পেজের ফলোয়ার্স বাড়ে। আবার নতুন যারা আছে, এই পোস্টটা যখন অনেক বেশি রিচ হয়, অনেক নতুন ভাই বোনের কাছে চলে যায়। আজকে দেখেন আমার লাইভে অনেক নতুন ভাই বোন জয়েন করছে। তো এই পোস্টটা আমি না দিলে, যদিও ফানি পোস্ট, এই পোস্টটা আমি না দিলে আপনাদের অনেক কাছে খারাপ লাগতে পারে যে স্যার এই ধরনের পোস্ট দেয়। এই পোস্টটা দিয়েছি বিদায়, এই পোস্টটা প্রচুর রিচ হয়েছে বিদায় অনেক নতুন ছেলেমেয়ের কাছে আমার এই টেক্সটটা পৌঁছাইছে, তারা আজকে আমার সাথে এসে লাইভে যুক্ত হয়েছে। না ওদিকে না যাই। মুনিরা মিম খুব সুন্দর, ভালো ক্লাস জমা দিচ্ছে। শেখ সাদি, হাবিবা সবাই তো ভালো করতেছেন। অনেক মিস করছি ক্লাস স্যার। কেন মিম ক্লাস করতে পারতেছেন না কেন? এই ম্যাথটা দেখেন কি বলছে। আজকে কিন্তু আপনাদের অনেক ম্যাথ করতে দেবো, অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, প্রতিটা ম্যাথই সুন্দর। বললাম না যে স্যারেরা তো 1 ঘন্টা ক্লাস নেয়, একটা সুন্দর ম্যাথ দেখায়, 2টা সুন্দর ম্যাথ দেখায়, ওটা কাট করে ফেসবুকে সাইডা কি করে, ট্রেইলার করে। আর আমার প্রতিটা ম্যাথই ট্রেইলার। দেখেন এখানে 6 নম্বর ম্যাথ করাচ্ছি, 6টা ম্যাথই কিন্তু আমার ট্রেইলার। কি বলছে দেখেন, একটি স্কুলের ছাত্রদের ড্রিল করবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো দেয়। ড্রিল মানে হচ্ছে ওই যে ই করে, কি জন্য বলে, পিটি করে বা এক্সারসাইজ করে, ঠিক আছে। তো বলছে 8 সারিতেও সাজানো যাবে, 10 সারিতেও সাজানো যাবে এবং 12 সারিতেও সাজানো যাবে। তাহলে 8 সারিতে সাজানো যায়, 10 সারিতে সাজানো যায়, 12 সারিতে সাজানো যায়। সেটা হচ্ছে এমন সংখ্যক স্টুডেন্ট লাগবে যা 8, 10 এবং 12 এর লসাগু। 8, 10 এবং 12 এর লসাগু কত বলেন? 8, 10 এবং 12। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কোনোটা কিন্তু কোনোটা ভাগ হচ্ছে না, মানে বাদ দিতে পারতেছি না। কোনোদিন ভাগ হচ্ছে না, আমি বাদ দিতে পারতেছি না। যেমন 12 এর 8 আর 12 এর লসাগু কত? 12, 5, 12, 60, 60 দুগুণে 120, 120 হচ্ছে 8 দিয়ে ভাগ হয় না, 60, 120 তো হয় না। আবার দেখেন, এটা যেহেতু হচ্ছে না, আপনি কোনোভাবে করতে পারতেছেন, একটা সংখ্যা বাদ দিলে হতো। আবার 10 আর 12 এর লসাগু কত? 60। আবার দেখেন এখানে যে বড় দুইটা আপনি করতে পারবেন বিভিন্নভাবে, জাস্ট আপনার সময় বাঁচানোর জন্য বলছি। আপনি সোজা 8, 10 আর 12 এভাবে করে দিবেন। 2 দিয়ে করলে 4, 5, 3, আর কি যায় না। 4 5 20, 3 বেশি 60, 60 দুগুণি 4 5 20, 3 বেশি 60, 60 দুগুণি 120, 15, 8 15 120, ঠিক আছে। 8 দিয়ে কাটে, খুব সহজে পেয়ে গেলাম। আবার এভাবে করতে পারেন। বড় সংখ্যা দুইটা কত? 10 আর 12। 12 আর 10 এর লসাগু কত বলেন? 12 আর 10 এর লসাগু হচ্ছে 60। 12 দিয়ে কাটে, 10 দিয়ে কাটে। যেমন 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 37। আমি দেখলেই বুঝতে পারতেছি 10 এবং 12 এর লসাগু হচ্ছে 60। 10 এবং 12 এর লসাগু কত বলেন? 60। 60 কিন্তু 8 দিয়ে কাটে না। তাহলে 60 এর দ্বিগুণ করেন 120, 120 কিন্তু 8 দিয়ে কাটে। তার মানে 120ই লসাগু। মানে আপনার এই প্রক্রিয়ায় যা লাগবে না, আপনি যদি এটা একবার বুঝে যান, তাহলে বলেন 120 জন স্টুডেন্ট যদি আপনারা এখানে থাকেন, আপনাদেরকে আমি 8 সারিতে সাজাতে পারবো, মানে এক সারিতে 15 জন। 10 সারিতে সাজাতে পারবো, এক সারিতে 12 জন। 12 সারিতে সাজাতে পারবো, এক সারিতে 10 জন থাকবেন। তাহলে বলছে যে আপনারা যদি টোটাল 120 জন স্টুডেন্ট হন, তবে 8, 10 এবং 12 সারিতে আপনাদেরকে আমি সাজাতে পারবো। তো বলছে ওই স্কুলে কতজন স্টুডেন্ট আছে যাদেরকে 8, 10, 12 সাজিতে সাজাতে পারবেন, আবার বর্গাকারেও সাজাতে পারবেন। যেমন 8 দিয়ে যদি সাজান আপনি, কত হয়? 8 দিয়ে সাজালে 8টা লাইন হবে। এরকম মনে করি যে 3টে লাইন হলো, প্রতি লাইনে 3 জন করে, তাহলে এটা কিন্তু বর্গাকার হলো, ঠিক আছে। আবার যদি হয় যে লাইন হলো আমার 4টা, এদিকে লাইন হলো আমার মনে করেন যে 6টা 7টা, এদিকে হলো আমার 3টা, তাহলে কিন্তু বর্গাকার হলো না। বর্গাকার হচ্ছে দুই দিকেই সমান হবে। তো 8, 10 এবং 12 দিয়ে ভাগ হয় এমন সংখ্যা হচ্ছে 120। এখন বলছে যে এই 100 মানে এমন কিছু সংখ্যা লাগবে যে সংখ্যাটা হবে 120 দিয়ে ভাগ হবে, আবার বর্গ হবে। কি বলছে দেখেন, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে 120কে আমরা বর্গ করি। দেখেন 120 এর ফ্যাক্টর কি বলেন? 120 সমান সমান হচ্ছে 12 গুণ 10, বা 12কে লিখতে পারি 3 গুণ 4, মানে 2 গুণ 2। 10কে লিখতে পারি 2 গুণ 5। 120কে আমরা কি করতেছি? বর্গ করার ট্রাই করতেছি, বর্গমূল বের করার ট্রাই করতেছি। তো দেখেন 120 কিন্তু সংখ্যাটা বর্গমূল হয় না। 120 একটা বর্গ সংখ্যা, স্কোয়ার সংখ্যা না। তাহলে 120 এর সাথে আর কত গুণ করলে
এটা বর্গ হবে সেই সংখ্যাটা। 120-এর সাথে কত গুণ করলে সেই সংখ্যাটা বর্গ হবে? এবার দেখেন বর্গ হতে হলে কি হয়, জোড়া জোড়া আনতে হয়, তাই না? এখানে 2 আছে, 2টা, আর কিন্তু কোনো জোড়া নাই। তাহলে 3, 2 এবং 5 এটা জোড় বানাতে হবে। তার মানে আপনার আরো একটা 2 নিতে হবে, আরো একটা 3 নিতে হবে, আরো একটা 5 নিতে হবে। তাহলে এবার দেখেন এখানে 2টা 2, 2টা 2, 2টা 3, 2টা 5, তার মানে এই সংখ্যাটার বর্গমূল করা যায়। 120 কিন্তু সোজা বর্গমূল হয় না, আমার 120ও রাখতে হবে যাতে 8, 10 এবং 12 দ্বারা ভাগ হয়। আবার এমন একটা সংখ্যা লাগবে যে সংখ্যাটা 120-এর মাল্টিপল, মানে 120 দিয়ে ভাগ হয়। তার মানে 120-এর সাথে আপনি কত গুণ করলে এমন একটা সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যাটা বর্গমূল হবে। তো 120 আমরা লিখতে পারি কি, 12 গুণ 10 মানে 3 দুগুণী 12, মানে কি 3 গুণ 2 গুণ 2, 10 মানে হচ্ছে 2 গুণ 5। এটুকুন গুণ করলে আমার হয় 120। তার মানে যেহেতু বর্গমূল করব তাহলে আমার জোড়া জোড়া লাগবে, যেমন 2 2টা জোড়া আছে, 1 1টা আছে, তাহলে আমি যদি আরেকটা 2 নিই তাহলে এই 2টা 2 একটা জোড়া হয়ে গেল। 3 এখানে একটা আছে, আমি এখানে আরেকটা 3 নিলাম, তার মানে এটা একটা জোড় হয়ে গেল। 5 এখানে একটা আছে, এখানে আমি আরেকটা 5 নিলাম, তার মানে এটা জোড় হয়ে গেল। তাহলে 120 সমান সমান হচ্ছে এই কয়টা সংখ্যা গুণ করলে হয়। কিন্তু এর সাথে যদি আমি 2 3 5 গুণ করে দিই তাহলে এই যে সংখ্যাটা হয় এই সংখ্যাটার কিন্তু বর্গমূল হয়। যেমন 36-এর বর্গমূল করলে কত হয়? 6 হয়। 64-এর বর্গমূল করলে কত হয়? 8 হয়। ঠিক তেমনি এই সংখ্যাটার বর্গমূল করা যায়, কিন্তু 120-এর কিন্তু বর্গমূল করা যায় না। 120-কে আপনি যদি একবার ছোট ফ্যাক্টরগুলো বের করেন তাহলে আমরা এটুকুন পাই, 3 2 2 2 5, যার বর্গমূল হয় না। বর্গমূল হতে হলে এর ফ্যাক্টরগুলো জোড় আকারে থাকবে, লোয়েস্ট ফ্যাক্টরগুলো। যেমন এটা 2টা 2 আছে, কিন্তু 2 কিন্তু এখানে একটা বা আলাদা বেজোড়, এই 2 এর সাথে আরেকটা 2 আনলাম, এই 3কে জোড় করার জন্য আরেকটা 3 আনলাম, মানে 2টা 3, এই 5কে জোড় করার জন্য আরেকটা 5 আনলাম, জোড় জোড় হবে। তাহলে দেখেন এটা গুণ করলে কি হয় বলেন? এটা গুণ করলে আমাদের হয় হচ্ছে, দেখেন এটা গুণ করলে হয় আমাদের 120। 120 মানে কি 12, 5 12 60, 3 6 18, 180, 180 দুগুণী 360, 360 আরেকটা শূন্য, 360 আরেকটা শূন্য। তাহলে এইটা গুণ করলে হয় আমার 3600। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3600। 3600 হচ্ছে এমন একটা সংখ্যা যা 120 দিয়ে ভাগ হয়, আবার এটার বর্গমূলও হয়। 3600-এর বর্গমূল কত বলেন? এখানে 2টা 2 আছে, তার মানে একটা 2 নেব, আবার 2টা 2 আছে, একটা 2 নেব, 2টা 3 আছে, একটা 3 নেব, 2টা 5 আছে, একটা 5 নেব। 3 5 15, 15 দুগুণী 30, 30 দুগুণী 60, 60 হচ্ছে বর্গমূল। 3600-এর বর্গমূল হচ্ছে 60। তো আমাদের বর্গমূল লাগবে না, বলছে যে এমন একটা সংখ্যা যা 8 10 12 দিয়ে ভাগ হবে। তো 8 10 12 দিয়ে ভাগ হয় 120। আবার বলছে যে এমন একটা সংখ্যা যা 8 10 12 দিয়ে তো ভাগ হবেই, আবার সেটা বর্গমূলও করা যাবে। তাহলে 120-এর সাথে এবার আপনি গুণ করেন, গুণ করতেই থাকেন, গুণ করতেই থাকেন, গুণ করতেই থাকেন, অনেক বড় 120-এর পরে গিয়ে 3600 পেলেন একটা সংখ্যা যা 120 দিয়ে গুণ করলে এই 3600 হয়। আবার এই 3600 8 দিয়েও ভাগ হয়, 10 দিয়েও ভাগ হয়, 12 দিয়েও ভাগ হয়। আবার এই 3600 আবার বর্গও হয়, 3600 বর্গ করলে 60 হয়। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3600। বুঝতে পারছেন? কে কে কমেন্ট দেন, যদি না বুঝেন ভিডিও লেসন দেওয়া থাকবে, আবার টেনে খাতায় করবেন, বুঝতে পারবেন। বুঝবেন কেমনে? লসাগু করতে হবে, আমি তো অনেকবারই বলছি। পূর্বের 6 নম্বরে যে ম্যাথ চলে, পূর্বের 5টা ক্লাস, পূর্বের 5টা ম্যাথ দেখেন, একটু আগেই বলছি। একটা হচ্ছে কে ভাগ করা, একটা হচ্ছে দ্বারা ভাগ করা। কে ভাগ করতে বললে কি হয়? ছোট হয়, মানে গসাগু হয়। আর দ্বারা ভাগ করতে বললে গসাগু হয়, সরি লসাগু হয়।
আপনাকে তো এখানে বলছে, আপনি বুঝবেন না কেন দেন, বলছে 8, 10 এবং 12 সারিতে সাজাতে হবে, মানে এমন একটা সংখ্যা যা 8 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে, 12 দিয়ে ভাগ হয়। তো 8 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে, 12 দিয়ে ভাগ হবে, এমন একটা সংখ্যা কত? 120। মানে 8, 10 এবং 12 এর লসাগু, সেটাই তো এতক্ষণ ধরে বলতেছি পূর্বের গণিতগুলোতে। আবার বলছে যে এমন একটা সংখ্যা যা 120-এর সাথে, মানে 120-এর মাল্টিপল। মাল্টিপল মানে কি ভুলে গেলাম, একটু 100, যেমন এই যে দেখেন, 120-এর 120-এর দ্বিগুণ করলে হয় 240। এই 240 কিন্তু 120-এর মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে গুণনীয়ক না গুণিতক, ভুলে গেছি তো, বাংলাটা ভুলে গেছি, গুণনীয়ক অথবা গুণিতক সম্ভবত, ইংরেজিটা মনে আছে মাল্টিপল। তাহলে 120-এর মাল্টিপল হচ্ছে এই 3700। তার মানে এই 3700 8 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে, 12 দিয়ে ভাগ হবে, আবার এই 3700 রুট করলে 60 হবে। মানে 3700 জন স্টুডেন্ট থাকলে তাদেরকে আপনি 8 সারিতে সাজাতে পারবেন, 10 সারিতে সাজাতে পারবেন, 12 সারিতে সাজাতে পারবেন, মন চাইলে আপনি বর্গাকারেও সাজাতে পারবেন। সুন্দর হয়েছে না? সোনিয়া মোল্লা বলছেন নেক্সট। আসেন তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট আপনারা করেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, করেন। সময় দেব 30 সেকেন্ড। গুণিতক, মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। LCM, লোয়েস্ট কমন মাল্টিপল। তার LCM হলে মাল্টিপল মানে গুণিতক, আর এই CF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক, আর মাল্টিপল মানে হচ্ছে গুণিতক। জি ধন্যবাদ আরিফুল ইসলাম। ধন্যবাদ আকরাম হোসেন। MD আলামিন ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করছেন। বুঝতে পারছি। 7-এর অ্যান্সার দিয়েছেন কত? 280। জান্নাত, শান্ত, রিয়াদ, চাকমা, সরি চন্দ্র বর্মন, গোলাপ, প্রদীপ রায়, শিউলি সাজিয়া মন্ডল, জান্নাত, রুবেল। রুবেল ভাই তো প্রতিদিন ক্লাস করেন, কিন্তু ক্লাস নোট পাচ্ছি না, ক্লাস পড়া জমা পাচ্ছি না। ব্যানার্জি, ব্যানার্জি খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, করতেছে। আয়ুব ভাইও ক্লাস করতেছে। বন্যা 280, রুহুল ভাই, শান, শাওন শাহ, শেখ, মামুন শেখ, রবিউল ইসলাম। এদিকে এই ম্যাথ কিন্তু আমরা ওই যে ইসে করাইছি, এই ম্যাথগুলো আমরা অনুপাতের ভিতরে করাইছি, তাই না? একটা সংখ্যা হচ্ছে, দুইটি সংখ্যার অনুপাত 5:7, মানে একটা সংখ্যা যদি 5 হয় তাহলে আরেকটা সংখ্যা 7 হবে। তাহলে এই সংখ্যাটা, এটা হচ্ছে অনুপাত। তাহলে আমি একটা নির্দিষ্ট একটা ধ্রুবক যোগ করি, গুণ করি, তাহলে এটা হবে আমার 5x, এটা হবে আমার 7x। ধরি প্রথম সংখ্যাটা হচ্ছে 5x আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7x। তাহলে 5x আর 7x এর লসাগু কত? 5 7 35x। 5x আর 7x এর গসাগু কত? গসাগু মানে কমন, দুইটার মধ্যে x কমন যায়, তার মানে গসাগু হচ্ছে x। 5x আর 7x এর গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে 35x। বলছে তাদের গসাগু যদি 8 হয়, মানে x সমান সমান যদি 8 হয়, তাহলে লসাগু কত? 35x সমান সমান কত? মানে 35 গুণ 8। 35 দুগুণে 70, 4 7 28, 280। কিভাবে গুণ করছি বুঝছেন? 35 দিয়ে 8কে কিভাবে গুণ করলাম? 35-এর দ্বিগুণ করছি 70, তাহলে 70 যদি করি এখানে 4 বার গুণ হবে, 4 7 28, 280 হচ্ছে অঙ্কের অ্যান্সার। বড় ছেলে ভালো ক্লাস জমা দিচ্ছেন, এই ক্লাস জমা দিয়ে থাকেন সব বুঝবেন আস্তে আস্তে। মনিরা খাতুন,
এগুলো আমার সবগুলো ক্লাস আস্তে আস্তে করেন, বুঝবেন এগুলো হচ্ছে অনুপাতের একটা অঙ্ক। এই অনুপাতের অঙ্ক কিন্তু আমি ইসে করাইছি, অনুপাতের ক্লাসে। অনুপাতের ক্লাসটা করে আসেন ক্লাসগুলো। এখানে কি বলছে, করেন এটা, করেন, সময় দেব 30 সেকেন্ড, দ্রুত করেন। সেম ম্যাথ করাইছি আজকে। মীরা, রেজাউল ইসলাম, আখি, আখি খুব ভালো ক্লাস জমা দিচ্ছে। মানে আমি যাদের ফেস চিনি তাদের লাভ আছে। ও এইটা তো কিছুক্ষণ আগে করলাম, 8 নম্বর। আট নম্বর ম্যাথ তো কিছুক্ষণ আগেই করলাম। আট নম্বর, 8 নম্বর ম্যাথ তো করাইছি কিছুক্ষণ আগে। 8 নম্বর ম্যাথটা ছিল হচ্ছে, এটা হচ্ছে 18 সালে আসছে, আর ওইটা হচ্ছে অন্য একটা সালে আসছিল। এই দেখেন কি বলছে এটা, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে সাজানো যাবে? সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানের 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালে একটিও কম বেশি হবে না। মানে কয়েকটা গাছ হলে সারিতে সাজানো যাবে, সারিতে সাজালে কম বেশি হবে না, সারিগুলো ঠিক থাকবে। তার মানে সেই সংখ্যাটা হচ্ছে 7, 14, 21 এবং 35-এর লসাগু। মানে এমন একটা সংখ্যক গাছ বা এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা 7 দিয়েও ভাগ হবে, 14 দিয়েও ভাগ হবে, 21 দিয়েও ভাগ হবে, 35 দিয়েও ভাগ হবে, 42 দিয়েও ভাগ হবে, কোনো ভাগ শেষ থাকবে না, মানে অতিরিক্ত কোনো গাছ থাকবে না। সহজ হিসাব। তাহলে করেন, 7, 14, দেখেন 7, 14, 21, 35-এর লসাগু কত বলেন? লসাগু এই অঙ্কের অ্যান্সার দেন। $210। রাহুল ভাই কিভাবে করছেন এত সহজে? এটা 210 অনেক অ্যান্সার আছে। স্যার, রাঙ্গামাটি জেলার প্রাথমিক শিক্ষক পরীক্ষা আগামী মাসের প্রথম সপ্তাহে। জি, আপনারা যারা লাইভ ক্লাস করছেন কৃতজ্ঞতা জায়গা থেকে হলে লাইভটা শেয়ার দিবেন, ধন্যবাদ। নীলকাব্য ভাই, রিয়েল আইডি নিয়ে আসেন। আপনি যে রিয়েল আইডি নিয়ে আসেন না, এটা তো আমার ব্যর্থতা যে আপনাকে আনতে পারি নাই। সর্বমোট কত সংখ্যা দেখেন, 7, 14, 21, 35-এর লসাগু কিভাবে করবেন? 7 দিয়ে 14 ভাগ হয় না? হয়। 7 দিয়ে যদি 14 ভাগ হয় তাহলে 7 বাদ, 14 দিয়ে কিন্তু 42 ভাগ হয়, তার মানে 14 বাদ, 3, 14, 42 দিয়ে কিন্তু 42 ভাগ হয়, তার মানে 21 বাদ। তাহলে আমার 35 এবং 42-এর লসাগু বের করলে হবে। 35 এবং 42-এর লসাগু বের, 35 মানে কি 7 গুণ 5, 7 গুণ 6, 6 মানে হচ্ছে 3 গুণ 2। 35 মানে 7 গুণ 5, 5 7 35, 42 মানে 7 গুণ 3 গুণ 2, মানে 7 গুণ 6, 7 গুণ 6, 6 7 42, 42 আমি লিখতে পারি 3 গুণ 2। তাহলে লসাগু বের করতে বলছে মানে সবচেয়ে বড়টা নিতে হবে। মানে এখানে 7 আছে একবার, এখানে 7 আছে একবার, 5 আছে একবার, 5 আছে, 3 দুগুণে 6। তাহলে কি বলে, 5 7 35, 6 35-এ 35 দুগুণে 70, 3 7 21, 210। গুণ করার সিস্টেম দেখছেন কিভাবে করি? বলেন এবার কিভাবে করলাম, দেখেন 35-কে করলাম 7 আর 5, 42-কে করলাম 7 6, মানে 3 গুণ 6। লসাগু করতেছি, তাহলে এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 নিলাম, এখানে 5 আছে, এই যে 5 নিলাম, এখানে 3 আর 2 আছে, মানে 6 নিলাম। গুণ করেন, করতেছি বড় দুইটার সঙ্গে গুণ করে, 5 7 35, 35-এর 6 গুণ করতে আমার সময় লাগবে। দেখেন 5 7 35,
35 গুণ 6 করতে আমার সময় লাগতেছে। তো আমি করছি কি 35-এর সোজা দ্বিগুণ করছি 70, তার মানে 70 গুণ 3। 35 গুণ 6 মানে 70 গুণ 3। তাহলে 70 গুণ 3 মানে কি 3 × 7 = 21, 210। শেষ। আবার আপনি এভাবে করতে পারেন 35 আর হচ্ছে 42, 7 দিয়ে কাটেন, 5 × 7 = 35, 6 × 7 = 42। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 5 × 7 = 35, 6 35-এ 3 × 7 = 21, 210। কত সুন্দর না? না শরীফ ভাই, ছোটদের মতো আর করা যাবে না। আর আজকের ক্লাসের পরে আপনি আর কোনোদিন ছোটদের মতো করবেন না, সময় নষ্ট হবে, পরীক্ষা হলে পারবেন না। জি জি, আমাকে তো জানতে হবে যে কিভাবে করলে আপনার সময় বাঁচবে। কতক্ষণ হবে ক্লাস? প্রায় 1 ঘন্টা। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু কি বলছে দেখেন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 10, তাহলে অপর সংখ্যা কত? ধরি অপর সংখ্যা x। তাহলে আমরা জানি কি সূত্র অনুযায়ী দুটি সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 2, গসাগু হচ্ছে 360। এটা কিন্তু আমরা সূত্র অনুযায়ী জানি, তাই না? এটারও ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে গেলে আপনার অনেক সময় লাগবে, কোনো দরকার নেই ব্যাখ্যা বের করার। আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই দুইটির লসাগু এবং গসাগুর গুণফল। লসাগু এবং গসাগুর গুণফল, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সমান সমান হচ্ছে ওই দুটি সংখ্যার গুণফল। তাহলে 0 দিয়ে 0 কাটেন, 6 × 2 = 72, তাহলে x সমান সমান 72 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা একটা সূত্র, এটা মুখস্থ রাখবেন। যদি আমি সূত্র পছন্দ করি না, সূত্র খুব খারাপ জিনিস, আমি সূত্র খুব কমই ব্যবহার করি। ধন্যবাদ জান্নাত, ধর, রিমি, ফয়সাল, মাহমুদ, তিস্তান, শান, সাদিয়া ইসলাম, সবার কমেন্ট পড়বো, সবার কমেন্ট দেবো। 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস, একটু দ্রুত যাব। এখানে কি বলছে দেখেন, বলছে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। 5টি ঘন্টা, 5টা ঘন্টা, মনে করেন আমার এই 5 রুমে 5টা ঘন্টা আছে, সবগুলো ঘন্টা একসাথে বাজলো। এরপরে আমার এই রুমের ঘন্টাটা 3 সেকেন্ড পরে বাজবে, ওই রুমের ঘন্টাটা 5 সেকেন্ড পরে বাজবে। মোবাইলে অ্যালার্ম দিছে, মানে বলছে 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আমি যেন অবশ্যই 1 ঘন্টা 20-25 মিনিটের ভিতর ক্লাস শেষ করি। ক্লাস যেন 1 ঘন্টা 40-45 মিনিট 50 মিনিট না হয়, তাহলে আমার ক্লাস শেষে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড পর পর বাজবে। তার মানে এমন একটা সংখ্যায় গিয়ে আবার বাজবে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা, যেমন আমার এই ঘন্টাটা মনে করেন প্রথমে 3 মিনিট পর বাজবে, তারপরে 6 মিনিট পর বাজবে, তারপরে 9 মিনিট পর বাজবে, তারপরে 12 মিনিট পর বাজবে। তাহলে আপনার রুমে একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটা প্রথমে 10 সেকেন্ড পর বাজছে, তারপরে 20 সেকেন্ড পর বাজবে, তারপর 30 সেকেন্ড পর বাজবে, তারপর 40 সেকেন্ড পর বাজবে। ঠিক আছে, আবার আরেকজনের বন্ধু, আপনার বন্ধু করে একটা ঘন্টা আছে যেটা 8 সেকেন্ড পর বাজছে, তারপর 16 সেকেন্ড পর বাজবে, তারপরে 24 সেকেন্ড পর বাজবে, তারপরে 32 সেকেন্ড পর বাজবে। এভাবে বাজতে বাজতে এমন একটা সংখ্যায় গিয়ে একটা সময় গিয়ে যে সবগুলো ঘড়ি একসাথে বাজবে। তো সেই সংখ্যাটা তো দেখেন, সেই সংখ্যাটা আছে, এখানে একটা সংখ্যা আসবে, এখানে একটা সংখ্যা আসবে, এখানে একটা সংখ্যা আসবে। সেই সংখ্যাটা কি 3 দিয়ে কিন্তু এই সংখ্যাগুলো ভাগ হয়, তার মানে 3 দিয়া এই সংখ্যাটা ভাগ হবে, 3 দিয়ে এই সংখ্যাটা ভাগ হবে। 8 দিয়ে এইটা ভাগ হয়, এইটা ভাগ হয়, এইটা ভাগ হয়, তার মানে এই সংখ্যাটা ভাগ হবে। 10 দিয়ে এইটা ভাগ হয়, এইটা ভাগ হয়, এইটা ভাগ হয়, চলতে 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 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাও ভাগ হবে। ঠিক তেমনি 5 দিয়েও সংখ্যাটা ভাগ হবে, 7 দিয়েও সংখ্যাটা ভাগ হবে। তাহলে 3, 5, 7, 8, 10 এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা বের করেন, সেটা হচ্ছে 3, 5, 7, 8, 10-এর লসাগু। লসাগু করেন, দেখেন এখানে এই যে 5 দিয়া 10 ভাগ হয়, তার মানে 5 বাদ দেন। 3, 7, 8, 10-এর লসাগু বের করেন। 3, 7, 8, 10-এর লসাগু বের করার খুব তেমন টেকনিক পাচ্ছি না, আমি সর্বোচ্চ করতে পারি 8 আর 10-এর লসাগু করলে হয় না, সেটা আমার সোজা বের করি।
3 7 8 10, 2 দিয়ে করলে 3 7 4 5 করেন। বড় সংখ্যা আমরা গুণ আর তো করা যায় না, গুণ করার সময় বড় সংখ্যা গুণ করবেন। 5 7 35, 4 35 140, 14, 140 মানে 14, 3 14 42, 42 দুগুণে 84, 840 হচ্ছে লসাগু। আবার বুঝেন কিভাবে গুণগুলো করলাম আমরা, এই গুণগুলো আমরা করছি, এই গুণগুলো কিভাবে করছি, 3 5, 2 দিয়ে করলে, ও 5 তো আমি বাদই দিছি তাই না, বাদ আমার লাগবে না, তাহলে আমার ছিল 3 7 8 10, 2 দিয়ে করলে 3 7 4 5, গুণ করেন, এই কয়টা সংখ্যা গুণ করেন। গুণ করতে হলে আমরা বড় সংখ্যা আগে গুণ করবো। 5 7 35, 4 35 140, 4 35 140, 140 গুণ 3 মানে 3 14 42, 42 গুণ 2, 42 দুগুণে 84। গুণটা কত সুন্দর সহজে করলাম যে বড় সংখ্যা নেব, এখানে 7 বড় 5 বড়, 5 7 35, 4 35 140, তার মানে শূন্য বাদ দেন 14, 3 14 42, 42 দুগুণে 84, 840 হচ্ছে লসাগু। তাহলে 840 সেকেন্ড পরে গিয়ে সবগুলো বেল্ট একসাথে বাজবে। তাহলে প্রশ্নের অ্যান্সার চাইছে কি, প্রশ্নের অ্যান্সার চাইছে যে অ্যান্সার আছে 840, যদি সেকেন্ড থাকতো তাহলে 840 অ্যান্সার হতো, যেহেতু মিনিটে চাইছে 840-কে 60 দিয়ে ভাগ দেন, 840 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ দিলে মিনিট হয়ে যাবে। 6 14 84 নাকি 5 12 72, 6 14 84। সাকিবুল রানা বলছে 5 বাদ দেন কেন। এইটাই তো আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স, যে 5 কেন বাদ দেই। এটা লসাগু করতে গিয়ে 5 আমরা কেন বাদ দেই। আগের অঙ্কটাই কিন্তু আমরা কি বাদ দিছিলাম বলেন তো, দেখেন এই অঙ্কটা, এইটা দেখেন, এইটা করতে গিয়ে কিন্তু আমরা লসাগু করতে গিয়ে 7 বাদ দিছি, 14 বাদ দিছি, 21 বাদ দিছি, শুধু 35 আর 42-এর লসাগু করছি। এইটাই তো আজকের ক্লাসের শিক্ষা, যে 5 কেন বাদ দেই। তাহলে দেখেন এই যে মাত্র যেটা করলাম, এইটা আর এইটা প্রায় সেম ম্যাথ, এটা করেন, এটা তো করছি বাচ্চাদের ম্যাথ, এখন আপনাদের কাছে এগুলো সব বাচ্চাদের ম্যাথ, করেন। সময় দেব 20 সেকেন্ড। জি আলামিন ভালো বলছেন, সকাল 8টা বাজলে 8টার পরে 14 মিনিট পরে বাজবে, মানে 8টা 14-তে বাজবে। বড় ছেলে শেখ সাদি রানা, আশরাফুন্নিসা বিথি খুব ভালো করতেছে, খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, আজ নতুন কিছু শিখলাম। জি প্রতিটা জায়গায় আমার কাছ থেকে নতুন কিছু শিখবেন। নেট না থাকার কারণে একটু দেরি হলো, নেট কিনে নেবেন, পড়াশোনার পিছনে টাকা পয়সা খরচ করবেন। আপনারা এখানে আছেন যে 107 জন, 110 জন আছেন এই মুহূর্তের ভিতরে, মনে করেন ছেলে আছেন 50 জন, ছেলেরও বেশি আছেন, ছেলে আছেন 80 জন, এই 80 জনের ভিতরে 60 জন ধূমপান করেন। আর যারা ধূমপান করেন এর প্রতিদিন 100 টাকার ধূমপান লাগে, মানে মাসে আপনার 3000 টাকা ধূমপানের পিছনে যায়। পড়াশোনার পিছনে টাকা পয়সা খরচ করবেন। জি বড় সংখ্যাটা নিলে হবে আলামিন, এটাও আমি বলছি ক্লাসের ভিতর। কিন্তু ভাবনা হোসেন ত্রিস্তাল যুগল 2 3, 2ও অ্যান্সার দিচ্ছেন আবার 3ও অ্যান্সার দিচ্ছেন, কারণ কি? 3বার এটা বলছে যে 3টি ঘন্টা একত্রে বাজার পর, দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করাইছি, ওই যে গাছের অঙ্ক করাইছি না, 3টি ঘন্টা, মনে করেন এখন সকালে একবার বাজলো, এরপরে 2 3 4-এর লসাগু কত? 12, 12 ঘন্টা পর পর, মানে দিনে আরো 2বার বাজবে। বলছে 3টি ঘন্টা বাজার পর, ঠিক এই মুহূর্তে একবার বাজছে, এরপরে আরো 2বার বাজবে।
তার মানে মোট বাজবে 3 বার, 2 বার না, মোট বাজবে 3 বার। 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। একদিনে তারা কতবার বাজবে? এখন একবার বাজছে, আবার একবার বাজবে 12 ঘন্টা পর, আবার একবার বাজবে 12 ঘন্টা পর। ঠিক আছে, এখন একবার বাজলো, এরপরে আরো 2 বার। এটা একটা মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক, মানে টোটাল দিনের ভিতরে 3 বার বাজবে। 3 বার হবে এই অঙ্কের অ্যান্সার। বারো শেষে এবার আসে 13। কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 50-40 দ্বারা বিভাজ্য হবে? অ্যান্সার দেন, অ্যান্সার দেখে নেন, এখানে অ্যান্সার দেওয়া আছে। এটা কিন্তু এই যে প্রফেসরস বইয়ের একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, দেখেন একটু দেখে নেন। বলছে যে কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই, ক্রমিক সংখ্যা নিবেন, কমপক্ষে কয়টা সংখ্যা নিলে সেটা দিয়ে অবশ্যই সেই সংখ্যাগুলো দ্বারা 50-40 মানে 5040 বিভাজ্য হবে। এটা প্রফেসরস প্রকাশনীর বইয়ে, এটা হচ্ছে ব্যাখ্যা, মানে এটা হচ্ছে ঠিক এরকম ছিল, দেখেন বোল্ড করার কারণে এটা ভেঙে গেছে, এরকম ছিল, দেখেন এই যে এটা হচ্ছে ব্যাখ্যা দেওয়া ছিল বোর্ড বইয়ে, মানে প্রফেসরস প্রকাশনীর বইয়ের এই ব্যাখ্যাটা, এই যে ব্যাখ্যাটা দেখছেন না, আবার দেখেন প্রফেসরস প্রকাশনীর এই যে ব্যাখ্যাটা, এর অ্যান্সার হচ্ছে 50-40। অ্যান্সার নাই দেখি আমরা, আমরা শুধু এই ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যাটা একবার দেখছেন, যদি দেখে থাকেন এবার এই অঙ্কটা করেন। সময় দেব 30 সেকেন্ড, কারণ 30 সেকেন্ডের বেশি আপনি পরীক্ষার হলে পাবেন না। জি, আরিফুল ইসলাম বলছে অলরেডি একবার বাজছে। অবশ্যই এখানে যত গণিত আছে সব নিবন্ধনে আসছে এবং সব নিবন্ধনে আসবে। আমি ওইরকম বলি না যে 5টা গণিত দেব প্রতিদিন, করলে আপনার চাকরি হয়ে যাবে। প্রতিদিন গণিত করতে হবে, ন্যূনতম 5-এর কিউব করলে কত হয়? 125, 125টা গণিত করবেন প্রতিদিন। আমি এখন 20টা করাবো, এই 20টা আবার কালকে আবার নিজে খাতায় করবেন, তাহলে আপনার 40টা হবে। জি বুঝতে পারছি আলামিন ভাই। হায় হায়, আমার পকেটে রয়েছে কি যেন বলে, অ্যালমন্ড ভিজাইছিলাম যাতে খোসাগুলো দ্রুত উঠে যায়। রুবেল ভাই করছেন এটা খাতায়? মুখস্থ বলার দরকার নেই, খাতায় আগে করবেন তারপরে অ্যান্সার দেবেন। রুহুল ভাই করছেন খাতায়? জি, আমি ক্লাসগুলো এভাবে করাচ্ছি যাতে আপনার প্রফেসর প্রকাশনী বইয়ে ম্যাথগুলো যেভাবে সাজাইছে আমি কিন্তু এভাবে করাচ্ছি না, আমি আমার মতো করে করাচ্ছি, যাতে এই ক্লাসটা করলে পরবর্তী ক্লাসটা আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক সেভাবে করাচ্ছি। আপনিও স্লো, আমি যদি স্লো করাই আপনি সারা জীবন স্লো থাকবেন। আপনি স্লো, আমি ফাস্ট। মানে আপনি আমার সাথে থাকলে ফাস্ট হবেন। আজকে লাইভটা দেখে আমার খুব ভালো লাগতেছে এই জন্য যে লাইভে উপস্থিতি 100। লাইভ যখন শুরু করলাম তখন উপস্থিতি ছিল 120, 25, 30। কিছুক্ষণের মধ্যে লাইভে স্টুডেন্ট চলে আসলে 100। 1 ঘন্টা 15 মিনিট কথা হয়েছে, গত 15 মিনিট ধরে আমার লাইভে উপস্থিতি 100 জন। মানে একজন বাড়েও না, একজন কমেও না, মানে যারা ক্লাস করতেছে তারা ক্লাস টানা করেই যাচ্ছে। আপনি নতুন, আপনি ক্লাস খাতায় করতেছেন, জমা দিচ্ছেন, সেটাও আমি দেখছি। করতে থাকেন, আপনি স্পিড বাড়বে। আমাকে যদি স্লো হতে বলেন আপনার মতো, আপনিও স্লো আমিও স্লো, সারা জীবন স্লোই থাকবো। আপনি স্লো থাকেন, আমি ফাস্ট থাকি, আমার সাথে মিশলে আপনি ফাস্ট হবেন। করছেন না আপনারা এতক্ষণ?
কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 50-40 দ্বারা ভাগ হবে। মানে কতগুলো সংখ্যা নিতে বলছে, যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, মনে করেন এইগুলো গুণ করলে ক্রমিক সংখ্যা 50-40 হবে। ক্রমিক পূর্ণ সংখ্যা তার গুণফল অবশ্যই 50-40 দ্বারা বিভাজ্য হবে। তাহলে করে দেখেন 50-40 সমান সমান মানে কি? 50-40 মানে হচ্ছে 504 গুণ 10। বইয়ে যে ব্যাখ্যাটা ছিল ওইভাবে না, কিন্তু আমি তো অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছি, ওটা কিন্তু বইয়ের ব্যাখ্যা ছিল। 540-এ 4 দিয়ে করলে কত হয়? 4, 2। 540-এ 4 দিয়ে কাটার 2 দিয়ে কাটতে পারেন, যত বড় সংখ্যা দিয়ে কাটবো ততই লাভ। আপনি যদি 4 দিয়ে কাটেন, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 2 এ 6 26, 2 এ 4 24, 4 6 24, 126 গুণ 10। আমি 10 কে লিখতে পারি 5 গুণ 2। 4 দিয়ে করেন, অথবা 4 কে আপনি লিখতে পারেন 2 গুণ 2। 2 যেহেতু এখানে একটা পাইছেন, 4 কে 4ই রাখেন। 126 কে লিখতে পারেন 2 গুণ 126 এর অর্ধেক 63। 63 লিখতে পারেন, অথবা 63 লিখতে পারেন 7 গুণ 9, 7 নং 63, 5 গুণ 2। ক্রমিক সংখ্যা নেবেন, কয়টা ক্রমিক সংখ্যা হয় দেখেন, এখান থেকে আপনি ক্রমিক সংখ্যা নেন। মনে করেন প্রথমে নিলেন 2, তাহলে আমি 9 কে লিখতে পারি 3 গুণ 3। তাহলে আমি নিতে পারি 3, আমি নিতে পারি 2 নিলাম, 3 নিলাম, নিতে পারি 4, এখানে নিতে পারি 5। 3 আর 2 গুণ করলে হয় আমার 6, মানে এই 3 আর এই 2 গুণ করলে হয় আমার 6। তাহলে আমি নিতে পারি 6, এরপর নিতে পারি 7। তাহলে কি হলো? 2, 3, 4, 5, 6, 7। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টাই তো। এটা হচ্ছে অ্যান্সার। কত সুন্দর না দেখেন? আপনি 20 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। এখন বলছে কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে, মানে আমি 2, 3, 4, 5, 6, 7 এই কয়টা হচ্ছে আমার ক্রমিক পূর্ণ সংখ্যা নিলাম, তাদের গুণফল, এদের গুণফল মানে 2, 3, 4, 5, 6, 7 এর গুণফল হচ্ছে কত? এর গুণফল হচ্ছে 50-40। এর গুণফল 50-40 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর গুণফল তোমার 50-40 দ্বারা বিভাজ্য হয়? 1 হয়। বুঝতে পারছেন? তাহলে বলছে 50-40 দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা হলো 50-40, মানে 5040। 50-40 দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা হলো 10,080। তো আমাকে বলছে কমপক্ষে, কমপক্ষে মানে 50-40 দ্বারা ভাগ হয় এমন একটা সংখ্যা হচ্ছে 50-40। তাহলে 50-40 কে আমি ভাগ করব একটা সংখ্যা বা একটা অঙ্ক 2 বার নিব না, কতগুলো ক্রমিক সংখ্যা নিব? এই ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। এই ক্রমিক সংখ্যাগুলো আমি যদি 2 গুণ করি তাহলে 50-40 হয়। তার মানে আমি কি করছি? 50-40কে আমি ভেঙে ফেলছি একেবারে। এর যে সবচেয়ে লোয়েস্ট যে ফ্যাক্টর গুলো আছে, যেমন 2, 2, আমি কিন্তু এখানে এভাবে করতে আরো ভাঙতে পারতাম, কিন্তু আরো ভাঙার দরকার নেই। যেমন এই 4 কে আমি লিখতে পারতাম 2 গুণ 2, এই 6 কে আমি লিখতে পারতাম 3 গুণ 2। প্রচুর ভাঙতে পারতাম, বেশি ভাঙার দরকার নেই। কারণ আমার দরকার হচ্ছে, যেমন এখানে 4 পাইছি, এখানে 2 আছে, যার কারণে এখানে 4ই রাখছি। এখানে 7 আছে, এখানে 5 আছে, তাহলে 2 পেলাম, 4 পেলাম, 3 পেলাম, 3 পেলাম। আবার এই 3 আর 2 মিলে কিন্তু আমার হয় 6, কারণ আমার 6 লাগবে। কারণ 3 তো একবার নিয়েছি, 2 তো একবার নিয়েছি, তাই না? তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে প্রথমে আসবে 2, তারপরে এই যে নিলাম, এখানে ছিল হচ্ছে 3, এখানে ছিল হচ্ছে 6। একবার নিব 3, একবার নিব 4, একটা নিব 5, একটা নিব 6, একটা নিব 7। 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7। এটা গুণ করলে হয় আমার এই 50-40। তাহলে কয়টা, কমপক্ষে কয়টা ক্রমিক সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6। ছয়টি। জি ধন্যবাদ, কথা দিছে আমার সাথেই যাবে।
এই যে যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা দেখেন তো কোথাও পান নাকি? আমার চোখে এটা পড়ে নাই এখনো কোথাও। যদি পান আমাকে একটু দেখাই না। একটু পানি খেয়ে নেই, ওই যে অ্যালমন্ড খাইছি সব দাঁতের ভিতরে ঢুকছে। স্যার অন্য ব্যাখ্যা নেই? আছে তো, অন্য ব্যাখ্যাতে এই যে একটা আছে, এই যে প্রফেসর প্রকাশনীর ব্যাখ্যা, দেখেন তো এটা বুঝেন নাকি? 2 দিয়ে 5040কে ভাগ করছে, 2520 হয়েছে, আবার 2 দিয়ে ভাগ করছে। এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ, মজার একটা ম্যাথ এবং কঠিন একটা ম্যাথ। আবার 2 দিয়ে ভাগ করছে, আবার 2 দিয়ে ভাগ করছে, আবার 3 দিয়ে ভাগ করছে, আবার 5 দিয়ে ভাগ করছে, আবার 3 দিয়ে ভাগ করছে, 7 দিয়ে ভাগ করছে। এবার সংখ্যা দেন, 2, 3, 4, 5, 6, 7। বুঝতে পারছেন? এভাবে করলে আপনার সময় বেশি লাগবে। 50-40কে 2 দিয়ে ভাগ করলে 25, আবার 2 দিয়ে ভাগ করছেন 1200, আবার 2 দিয়ে ভাগ করছেন, আবার 2 দিয়ে ভাগ করছেন, আবার 2 দিয়ে ভাগ করছেন, আবার 3 দিয়ে ভাগ করছেন। আমি যেভাবে করছি এভাবে করলে আমার সময় কম লাগবে। এটা ছিল আমার ব্যাখ্যা। বিকল্প, এটা হচ্ছে আমার ব্যাখ্যা। কোন ক্ষুদ্রতম সংখ্যা 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে? প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে। 4, 5, 6 এর লসাগু কত বলেন? 5 × 30, 30 4 দিয়ে ভাগ হয় না, 30-এর দ্বিগুণ করেন 60, 60 4 দিয়ে ভাগ হয়, তার মানে 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60। তাহলে বলছে প্রতিবার 3 অবশিষ্ট থাকবে, তার মানে 60-এর সাথে 3 যুক্ত করলে 63-কে ভাগ করলে প্রতিবার 3 অবশিষ্ট থাকবে। আশরাফুন্নিসা বিথি, আজকে একটু কমেন্ট কম পড়তেছি, অনেক বেশি কমেন্ট আসতেছে, বড় বড় কমেন্ট আসতেছে, আমার পড়তে কষ্ট হবে। ক্লাস অলরেডি 1.5 ঘন্টা প্রায় হতে আসলাম, 10 মিনিট ক্লাস নেব। আশরাফুন্নিসা বিথি, হিসমা, আপনারা যারা নিয়মিত ক্লাস করেন, ক্লাস জমা দেন, আপনাদের ফেস কিন্তু আমি চিনি। আলাদা একটা গ্রুপ করছে আপনাদের, ওইখানে আমি নিয়ে নিছি। কি জন্য জানেন? যাদের শুধুমাত্র আমি ফেস চিনবো তারা ওই গ্রুপে থাকবেন। তার মানে আপনাদের একটা কথার আমি প্রচুর ভ্যালু দেই। আপনারা মেসেঞ্জারে মেসেজ করেন, আমার কাছ থেকে রিপ্লাই পাবেন। আপনারা কমেন্ট করেন, আমার কাছ থেকে রিপ্লাই পাবেন। ক্লাস নোট দিলে আমি কিন্তু ক্লাস নোটের নিচে একটা কমেন্ট দিই, ওখানে আরেকটা কমেন্ট দিন, আপনি যতবার কমেন্ট দিবেন ততবার আপনার রিপ্লাই দেবো। এটা আপনার জন্য অনেক পাওয়া না? আবার এখানে নতুন স্টুডেন্ট আছে প্রচুর, কমেন্ট দিচ্ছে, মেসেজ দিচ্ছে, আমি কি মেসেজ শুধু দেখতেছি দেখতেছি, রিপ্লাই দিচ্ছি, কিন্তু ওইরকম রিপ্লাই তারা পাচ্ছে না, তারা পাবেও না। সুতরাং লাইভে এসে খুব বড় মেসেজের আমি রিপ্লাই দিতে পারবো না। জি, শাওন শাহ, হোসেন, আলামিন, আবু জাফর, নীলকাব্য, অনেক, শাওন ভাই, সবার কমেন্টই পড়তেছি, দেখতেছি। 14, 15, 15 করেন, দুটো করেন। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 12 এবং 60। লসাগু হচ্ছে 12 এবং গসাগু হচ্ছে 60। একটি সংখ্যা যদি 80 হয় তাহলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হচ্ছে 60 এবং 12। আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা 80, তাহলে আরেকটা সংখ্যা x, x এর মান কত? ম্যাথ করছি না কিন্তু করছি। 8 দিয়ে 16 কে কাটেন, 8 দুগুণে 16, 160। 8 দুগুণে 16 2, 12 দুগুণে 24, 24। তার মানে x এর মান হচ্ছে 24। এই শূন্য এই শূন্য বাদ। 2019-এ চতুর্থ ধাপে আসছে। যুগল আখিতে ত্রিস্তান, এত কঠিন নাম কেন? ফয়সাল, রিমি, সবাই তো নতুন দেখতেছে, যে অনেক অসাধারণ ক্লাস। আহমেদ ভাই, রাজু, শান্ত হোসেন, দ্রুত কমেন্ট দেন সবাই। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? কিছুক্ষণ আগে করছি না, বলেন তো? 9, 12 এবং 15 এর লসাগু কত বলেন? 9, 12 আর 15 এর লসাগু হচ্ছে 9, 12, 15। 3 দিয়ে কাটলে 3, 4, 5, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। 15 এবং 12 এর লসাগু হচ্ছে 60। 60 তো 9 দিয়ে কাটে না, 60 এর দ্বিগুণ করলে হয় 120, যা 9 দিয়ে তো কাটে না। 3 দিয়ে করলে 3, 3 4 12, 3 5 15, 4 5 20, 3 20 60, 3 6 18, 180। সরি, 180, 60, 180।
12 এবং 15 এর লসাগু হচ্ছে 60। তো 60 তো 9 দিয়ে কাটে না, 60-এর দ্বিগুণ করেন 120, 9 দিয়ে কাটে না। 3 গুণ করেন 180, 9 দিয়ে কাটে। তার মানে 180 হচ্ছে লসাগু। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে এই 180 হবে? সেই সংখ্যাটা হচ্ছে 181। তার মানে 181 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 180 হয়। জান্নাত অ্যান্সার দিছেন। কে ভাই কমেন্ট ডিলিট করলেন কেন? তিস্তান সুশান্ত বর্মন। দ্রুত, আর 5 মিনিট হবে ক্লাস। বেশিক্ষণ ক্লাস নিলে আমার কষ্ট হয়ে যাবে পরে। এটা বলছে কি দেখেন, বলছে যে 3/5, 4/5, 5/6 এর গসাগু কত? যদি এরকম ভগ্নাংশে থাকে গসাগু বের করতে হলে উপরের গুলোর গসাগু মানে লবের গসাগু, যেটাকে বলে ডেনোমিনেটরের লসাগু, আর নিউমিনেটরের গসাগু, মানে গসাগু বের করতে বলছে মানে উপরের গুলোর গসাগু আর নিচের গুলোর লসাগু। যদি লসাগু করতে বলে উপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। এখানে কি বের করতে বলছে? গসাগু। তার মানে উপরের গুলোর গসাগু হবে 3, 4, 5-এর গসাগু কত? 1। সর্বোচ্চ বড় সংখ্যা 1 দিয়ে 3-কে ভাগ করা যায়, 4-কে ভাগ করা যায়, 5-কে ভাগ করা যায়। 4, 5, 6-এর লসাগু কত? 5 × 30, 4 দিয়ে ভাগ হয় না। 30 দুগুণে 60, 4 দিয়ে ভাগ হয় 60। 4, 5, 6-এর লসাগু হচ্ছে 60। তাহলে নিচে করলাম লসাগু, উপরে করলাম গসাগু, কারণ গসাগু বের করতে বলছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1/60। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফলের, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল বলেন। লসাগু এবং গসাগু এর গুণফল সমান সমান কি হবে? এই যে অপশন আছে দেখেন, এখান থেকে নিচ থেকে অপশন নেন। লসাগু গুণ গসাগু মানে লসাগু গুণ গসাগু সমান সমান কি হবে বলেন? দেওয়া হয়ে গেছে এখানে। বর্মন, আবু জাফর, হোসেন, জান্নাত, অর্পিতা ধর, হোসেন, শান্ত হোসেন, শাহাদাত হোসেন। ক্লাস কতক্ষণ হলো? 1 ঘন্টা 22 মিনিট, আর 8 মিনিট ক্লাস হবে সর্বোচ্চ। ডি আনসার দিছেন তাই না? গুণফলের সমান। 2টা অঙ্ক করছি আমরা আজকে সেম। শাওন, 19 নম্বর অঙ্কটা করেন। সময় দেব, জান 30 সেকেন্ডই সময় দেব, দেখি কে কে পারেন। 30-এর জায়গায় সর্বোচ্চ 40 সেকেন্ড। কার হাসিটা সুন্দর? নিলয় ভাই, হাবিবা, রানা। আচ্ছা বুঝি না, আমার লাইফে উপস্থিতি তো কম কেন? এত সুন্দর সুন্দর ক্লাস দেই কষ্ট করে। জান্নাত, 19-এর অ্যান্সার দেন। তাই করে তারপরে অ্যান্সার দেন।
কি বলছে? 9 9 9 9 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? খাতায় করে মুখস্থ দেওয়ার দরকার নেই। আমি একটু ক্যালকুলেটরে করে দেখি, আমার তো ব্রেন দেওয়ান করতে। 9 9 কয়টা? 1 2 3 4 5, 5টা 9 ভাগ 60, 16665, 1666 ইন্টু 60, 1960। এত বিয়োগ হচ্ছে 1 2 3 4 5, 39, 39 যোগ হচ্ছে 60, 21। আর দেখেন লাইভ এমসিকিউতে দেখছেন 33 জন ক্লাস, আমার এখানে আছেন 80 জন। আবার একটুকেই তো দেখলাম মনে হয় কোথায় যেন একটা আবিদুর রহমান ভাই বিজয় যাত্রা, ওখানে সম্ভবত 400+ উপস্থিতি। আরো কোথায় যেন দেখলাম অনেক অনেক উপস্থিতি। এই অঙ্কটা অনেক কঠিন একটা ম্যাথ, আপনারা খাতায় করেন, এটাই শেষ ম্যাথ, আজকে আর করাবো না। এই অঙ্কটা খাতায় করেন, খাতায় করে তারপরে অ্যান্সার দেন, মুখস্থ না। দেখি কে কে পারছেন। 30 মিনিটের জায়গায় 3 মিনিট চলে। আরো সময় দিলাম, দ্রুত করেন, এটা খাতায় করে অ্যান্সার দেন, মুখস্থ না। দেখেন আমি করাই, এখন সময় কম। 9 9 9 9 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগফল 3 4 5 6 দিয়ে বিভাজ্য হবে? এই ব্যাখ্যাটা মনে হয় আপনি কোথাও পাবেন না, যদি পান আমাকে দেখেন। 2 দিয়ে 4 ভাগ হয়, 3 দিয়ে 6 ভাগ হয়, তার মানে আপনি এই 2 আর 3 বাদ দেন। 4 5 6 এর লসাগু কত? 530। 4 দিয়ে ভাগ হয় না, 60 নেন, 60 হচ্ছে লসাগু। তাহলে বলছে 9 9 9 কে আমি কি দিয়ে ভাগ করব? লসাগু 60 দিয়ে ভাগ করবো। কয়েন 9 9 9 9 9, 5টা 9 ভাগ 60, 5টা 9 ভাগ 60। ভাগ করার সুবিধার্থে আমি 5টা 9 মানে কি 99,999, এটা 1 যোগ করে দেন, তাহলে কত হয়? 1 লাখ হয়। 1 লাখ ভাগ 60 মানে হচ্ছে 10,000 ভাগ 6। 100কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 16, এরকম হয়। পূর্বের ক্লাসে অনেকবার দেখাইছি, 100কে 6 দিয়ে ভাগ করলে 16.66666 হয়। ঠিক তেমনি এই 6 দিয়ে যদি 100কে ভাগ করেন 16 হয়, মানে 6 6 6 চলতে থাকবে, আরো 2টা শূন্য আছে, তার মানে আরো 2টা 6 হবে, মানে এরকম চলতে থাকবে, মানে 166 প্লাস হবে। আপনি যদি এই 6 দিয়ে এটাকে ভাগ করে 1666 প্লাস হবে বা সামথিং হবে। এখন কথা হলো, মানে এর থেকে একটু বেশি হবে, এইরকম 6 6 হয়। ধরেন যে এতকে 6 দিয়ে ভাগ করলে 1666 হয়, তার মানে 60 দিয়ে আপনি যদি এটাকে ভাগ করেন তাহলে 16666 হয়। আবার এটা হচ্ছে আপনার, দেখেন এগুলো অনেক সুন্দর এবং স্মার্ট লেভেলের ব্যাখ্যা। এটাকে যদি 60 দিয়ে ভাগ করেন 1666, 4 দিয়ে 6 হয় বা সামথিং হয়। আবার এই 166 আর এই 60 যদি গুণ করেন, এখানে কিছু নাই, 1666 আর 60 গুণ করেন তাহলে কত হয় বলেন? 6 6 36, মানে প্রথমেই হবে একক স্থানে হবে আমার 6। আর করা লাগতেছে না, এখানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমার 1 লাখ আর এটা হবে আমার 99,960। কত টেকনিক বুঝতে পারছেন? তার মানে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে আমার কত? 40। এখানে আমি 1 বেশি নিছিলাম, এটা তো 99, এখানে আমি 1 বেশি নিছি, তাহলে 1 বাদ দেন। এখানে যদি 9 9 9 9 9 হয় তাহলে মাইনাস করলে হয় 39। অনেক স্মার্ট লেভেলের ব্যাখ্যা, এই ব্যাখ্যা আপনি কোথাও পান নাই। আবার বুঝেন, এটাই শেষ ম্যাথ তো, শুরু থেকে বোঝাই। আবার দেখেন, আপনারা তো সারাদিন মুখস্থ করছেন, আপনিও বুঝেন নাই, আপনারা কেউ কোনোদিন বুঝায়ও নাই, আর করছেন সোজা ভাগ। 60 দিয়ে এটাকে ভাগ করে দেখেন অনেক সময় লাগে। সেম আরেকটা ম্যাথ আছে এরকম, আজকেই, কিন্তু আজকে দেখাবো না, কালকে দেখাবো। কারণ ব্যাংকের অনেক বড় বড় ম্যাথ করতে গেলে এরকম আসে, যেটা একটু বাড়াইয়ে একটু কমাইয়া যোগ বিয়োগ করতে হয়। ভগ্নাংশের ম্যাথ আছে 4/5, 6/7, দুইটার মধ্যে কোনটা বড়? এসব ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আজকে আমার হাতে সামনে, ভাগ একটু বাড়াই কমাই নিতে হয়।
দেখেন বুঝলেন, এটা কিন্তু লাস্ট একটু থাকেন, কি বলছে 1 2 3 4 5, আপনি শিখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শিখেন। এটাকে আপনি ভাগ করবেন 60 দিয়া, কারণ এগুলো লসাগু হচ্ছে 60। করেন, এটা কত আছে বলেন, 99,999। এটার সাথে আপনি যদি 1 যোগ করেন তাহলে কত হয়, 1 লাখ হয়। এই দুইটা সংখ্যার মধ্যে কি খুব বেশি পার্থক্য? কোনো পার্থক্য নাই, প্রায় সেম সংখ্যা, সামান্য পার্থক্য যা ধরার বাইরে। করে যান, 60 দিয়ে ভাগ করেন, মানে এইটা সমান সমান হচ্ছে এইটা। তাহলে ভাগ করতেছেন, এই শূন্য বাদ দেন, 60 দিয়ে এটাকে কাটেন, 60 দিয়ে এটাকে কাটলে কত হয়, 1666 হয়, 0.66 হয়, পয়েন্ট সামথিং থাকে, পয়েন্ট বাদ দেন, মনে করেন এটা দিয়ে এটাকে কাটলে 16666 হয়। আবার দেখেন, এটা হচ্ছে আপনার 1 লাখ। এই 1 লাখকে আপনি যদি 6 দিয়ে কাটেন তাহলে কত হয়, 1666 হয়, মানে এখানে কিছু থাকবে এটা। আবার এই 1666 আর এই 6 গুণ করলে এখানে এককে 6, এটা 6, 6 6 36, তার মানে একক স্থানে হবে 6। এটা তো আমি 60 ছিল, এটা 60 ছিল না, এটা শূন্য ছিল, তার মানে এখানে হবে 60। করে যান, তাহলে দেখেন, আবার বলি, দেখেন 1666, এই যে এইটাকে আমি যখন 60 দিয়ে ভাগ করছি তখন আমার এটা হচ্ছে ভাগ ফল, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে ভাজক। 60 দিয়া এটাকে ভাগ করলে 166 হয়, তার মানে এইটা আর এইটা গুণ করলে এইটা হবে, তাই না? আবার দেখেন, 1 লাখ, 1 লাখ ভাগ 60, অ্যান্সার হয় কত, 1666। এইটাকে 60 দিয়ে ভাগ করলে এইটা হয়, আবার এইটা আর এইটা গুণ করলে এইটা হয়, তাই না? তাই তো। তাহলে আমি কি জানি, আমি জানি যে এই ভাগফল আর ভাজক গুণ করলে আমার এই ভাজ্য হয়। তাহলে করেন, এইটা আর এইটা গুণ করলে কি হয়, 6 গুণ 6, 6 6 36, 36 6, এটা শূন্য আছে, শূন্য তো একটা থাকবে, এই শূন্য এই যে দিলাম, 6 দিয়ে গুণ করে দেন, 6 6 36, 6 3, 6 6 37 আর 3 39, 6 6 37 আর 3 39, 6 6 3 9, 99,900। এখানে কিন্তু আপনার একটু পয়েন্ট ছিল, এখানে পয়েন্ট সামথিং ছিল, ওই সামথিং বাদ দিছি, ওই সামথিং এর জন্য সেই ভেরিটা করছে। তার মানে এইটা আর এইটা গুণ করলে 99,960 হয়। তাহলে এইটা আর এইটার মধ্যে পার্থক্য কত, 40। তাহলে বলেন, এইটা আর এইটার মধ্যে পার্থক্য 40, এইটা আমি 1 যোগ করে, এইটার সাথে 1 যোগ করে আমি এইটা বানাইছি। এইটা না হয়ে এখানে যদি এই 9 9 9 9 9 হতো, তাহলে এইটা আর এইটার মধ্যে পার্থক্য হতো আমার 39। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই 9 9 9 কে আপনি যদি 60 দিয়ে ভাগ করেন, 9, আবার বলি, দেখেন 1 লাখকে আপনি যদি 60 দিয়া ভাগ করেন তাহলে আপনার 40 অবশিষ্ট থাকে, ভাগশেষ। কিন্তু আপনি যদি 9 9 99,999 কে 60 দিয়ে ভাগ করেন তাহলে আপনার 39 ভাগশেষ থাকে। কত ভাগশেষ থাকে, 39। তাহলে বলছে যে এইটার সাথে আর কত যোগ করলে তাহলে 39 ভাগশেষ থাকতেছে। 39 ভাগশেষ না থাকে, এটা যদি ভাগশেষ 60 থাকতো তাহলে এই 60 দিয়ে এই 60 আরো একবার ভাগ হতো। এটা বিয়োগ করার পর যদি 120 হতো, এই 60 দিয়ে 120 আরো 2 বার যেত। তো এখানে আমার থাকতেছে 39। 39 না থেকে এখানে যদি আমার 60 থাকতো তাহলে এই 60 এই 60 আরো একবার ভাগ হতো, মানে এখানে আমার অ্যান্সার কত, 1666। যদি এখানে 60 ভাগশেষ থাকতো এখানে 1667 হতো, তাহলে এখানে আমার আছে কত, 6। তাহলে আমার এখানে আছে কত, 39। 39-এর সাথে 39 আর 60-এর মধ্যে পার্থক্য কত, 21। 39-এর সাথে 21 যোগ করেন কত হয়, 60। তার মানে এই সংখ্যাটার সাথে আপনি যদি 21 যোগ করে দেন, 21 যোগ করে দেন, তাহলে এখানে আপনার 39 ভাগশেষ থাকবে না, এখানে 60 ভাগশেষ থাকবে। মানে এই 60 দিয়ে 60 সোজা ভাগ হয়ে যাবে, এখানে 6 পয়েন্ট সামথিং না হয়ে এখানে সোজা 7 হয়ে যাবে। এই ম্যাথটা খুবই ভালো ম্যাথ, অনেক সুন্দর করে বুঝাইছি। এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না, যদি পান আমাকে দেখেন। সুন্দরভাবে ম্যাথটা খাতায় করেন, প্র্যাকটিস করেন, আপনি শিখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শিখান।
ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। যাবার আগে সবার কাছে অনুরোধ দুইটা। 1 নম্বর অনুরোধ হচ্ছে, এই যে এতক্ষণ ধরে যে ম্যাথ করালাম, এই পুরা ম্যাথ আপনার HW বা আপনার পড়া, আপনি 19টা ম্যাথ খাতায় করে সুন্দরভাবে জমা দিবেন। এই ম্যাথটা কিন্তু আমি কালকে ক্লাস নেবো, এটা শুরুতে এসে আপনাদের করতে দেবো, খাতায় করবেন, যেভাবে করাই সেইভাবে। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সারা জীবন মুখস্থ করছেন, এবার বুঝে করেন। সেম ম্যাথ আরো একটা আছে, একটু সহজ। 2 নাম্বার আপনার কাজ হচ্ছে কি, আমার ক্লাসটা যদি মন চায় একটু শেয়ার দিন। এই মুহূর্তে লাইভে উপস্থিত দেখতে পাচ্ছি 80। এটা যদি 80 না হয়ে মনে করেন যে 280 হতো, মানে 300 এর কাছাকাছি স্টুডেন্ট লাইভে থাকলে আমি খুব খুশি হতাম। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 1:30টায়। সবাই একটা কমেন্ট দিয়ে চলে যাবে, ভুলে গেছি তো। কমেন্ট দিবেন না, কি যেন একটা কমেন্ট আছে, আমার একটা স্লোগান আছে, আমার এই পেজটা হ্যাক করে দিছে, এই জন্য ওই স্লোগানটা মানে একদিন ব্যবহার করি নাই। স্লোগানটা কি ছিল বলেন তো? হ্যাঁ, সবাই কমেন্ট দিয়ে চলে যান, আগে জব পরে সব। এটা যদি আপনি মাথার ভিতর ঢুকাইতে পারেন, আপনার চাকরি নিশ্চিত। সবাই কমেন্ট দেন। এহ, 1 ঘন্টা 30 মিনিট বসে সর্বোচ্চ ক্লাস নেবো সেখানে। দারুণ না? আমার প্রতিটা ক্লাসই দারুণ, আপনি যদি খাতায় করেন। কে যেন কমেন্ট দিচ্ছে, আপনার ক্লাসটা দারুণ ছিল। উহ, আগে জব পরে সব। মীরা আক্তার, ইউটিউব চ্যানেল, আগে জব পরে সব। আমি কখনো ইউটিউব চ্যানেলের দেই না, লিঙ্ক দেই না, কাউরে লিঙ্ক দেই না, খুঁজে নেন। সবাই কমেন্ট দিয়ে চলে যান। আর ম্যাথটা একটু প্র্যাকটিস করেন, কালকে আবার দিব আপনাদের এটা করতে। খালেদা আক্তার, মিফতাহুল জান্নাত, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, তামান্না আক্তার।